السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وعوانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي كتابه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আমরা বড় গুনাহগার গো ও নবীজি, আমরা আপনাকে দেখলাম না, সে কারণে রোজ হাশরে আমাদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কা মদিনা বাসীগণ, তোমরা যে কত বড় ভাগ্যবান, তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سر دنیا ہو مخالف حسنی ہے نقصان ہے غم نہیں ہے ڈر نہیں ہے جب خدا رحمان ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মুক্কার পড়ে আমিনা যেথায় মায়ের ঘর খোদারি করুণা কাউসার হয়ে জোরেছে বারংবার বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি একটুখানি মাওলা পাকের জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া সুবহান ইয়া রহমানু ইয়া বুরহান মান আলাইনা বিল গফরান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া আশরাফিয়া নুরানি হাফিজিয়া ও ইতিমখানা কওমি মাদ্রাসার উদ্যোগে 2 রাত ব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী এই দিবসের মধ্য অধিবেশনের মাননীয় সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, আমাদের সকলের সুপরিচিত জনাব আবু তাহের মেম্বার সাহেব, উপস্থিত আছেন মঞ্চে আমার অত্যন্ত ওস্তাদ। ছোটবেলা আমি শিকদারহাটে যার কাছে প্রথম সবক নিয়েছি, যদিও এখন আমি উপরে চেয়ারে হুজুর নিচে। ওস্তাদ নিচে থাকুক উপরে থাকুক শুয়ে থাকুক, ওস্তাদ তো ওস্তাদে। এই কথা ঠিক কিনা বলেন না? বাপ মার সামনে বলেন যত বড় ব্যারিস্টার হোক, বাপ মা হিয়ারে নাম ধরে ডাক দিবে মিয়া। কি কথা ঠিক কিনা? যদি এলাকার চেয়ারম্যান ও এমপি ও মেম্বার ও আরো বড় বক্ত, বাপ মার কাছে সন্তান তো সন্তান। ওস্তাদ আর ছাত্রের ভিতরও ওস্তাদ ছোট হবে, বড় হবে, গরিব হবে, ধনী হবে, ওস্তাদ ওস্তাদে, বড় বড়ই। কি কথা ঠিক কিনা বলেন? সম্মানিত আমার ওস্তাদ জনাব হযরত মাওলানা কারি আনোয়ার সাহেব, এখানে উপবিষ্ট আছেন জনাব অত্র এলাকার বসুল্লাহ মাঝি সাহেব সহ। আমি আপনাদের অনেকের নাম জানি, তো সবার নাম ধরি ধরি করলে তো এরপর আধা ঘন্টা ইয়ানে লাগিয়ে যাইব। এছাড়াও আজকের এই মাদ্রাসায় যিনি আমাকে ইনভাইট করেছেন, আমার খুব বন্ধু মানুষ, আপনাদের সন্তান, বিশিষ্ট আলেমী দ্বীন, উনি নিজেও ওয়াজ করেন বিভিন্ন জায়গায়, জনাব হযরত মাওলানা কামরুল ইসলাম সাহেব মাদ্দাজিলুল আলিয়া। আজকের মাহফিলে আমার পরে একজন মেহমান আছে যার নাম আমি খুব শুনেছি, আজকে গতকালকেও প্রচার করেছে, প্রচারে শুনেছি। হুজুরকে আগে হয়তো কখনো দেখিনি, একেবারে তরুণ ছেলে বয়সের, আমার বয়সের চাইতে অনেক ছোট হবে, আমার ছোট ভাইয়ের মতোই, অনেক বড় আলেম এবং মুফতি। উনি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন। আমার পরে উনি ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তকরির বয়ান করবেন। আল্লামা হযরত মাওলানা মুফতি মুনিরুজ্জামান রহমানী, সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো আমাদের সেই সম্মানিত মেহমান অতিথি আজকে, এবং আমার আগে আলোচনা করছেন আমাদের এই মনপুরা সাকুসিয়া 4 নং ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমী দ্বীন হযরত মাওলানা
হযরত মাওলানা হাফেজ আব্দুল মতিন ফয়জি সাহেব মাদ্দাজিলুল আলিয়া, এই যুবকটা একদিকে মাজুর, ভালো করে হাঁটতে পারে না, কিন্তু সারা বাংলাদেশে ওয়াজ করে। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন আমার সামনে অত্র মাদ্রাসার কমিটি বৃন্দ, এলাকাবাসী, এলাকার যুবক ভাইয়েরা, মাহফিল ম্যানেজিং কমিটি বৃন্দ, মাদ্রাসার শিক্ষক বৃন্দ এবং অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আজম, নৌকার মাঝি ভাইয়েরা, সেরান ভাইয়েরা, তালতলার অনেক ব্যবসায়ী ভাইয়েরা, আশেপাশে থেকে আপনারা আসছেন। আমি জানি যদিও সবাই এই গ্রামের লোক না, কোরআনের প্রোগ্রামে আপনারা সাড়া দেওয়ায় আমি বড় শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে। এবং আজকে অপেক্ষারত দিনদার ইমানদার আবেদা মুমিনা সলেহা সম্মানিত আমার দিনদার ইমানদার মা বোনেরা, আমরা এই মুহূর্তে সেই মাহবুদের দরবারে, আল্লাহ পাকের দরবারে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে একবার শুকর আদায় করি। সকলে অন্তর খুলে বলেন তো আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মঞ্চ উপবিষ্ট আছে আর অন্য অন্য ওলামায়ে কেরামের ভিতরে হযরত মাওলানা আবুল কালাম সাহেব, আমার বন্ধু মানুষ। আমি যেখানে প্রোগ্রামে যাই সেখানে উনি ছুটে যায় আমার প্রোগ্রামে। আপনাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা তালতলা বড় মসজিদের ইমাম সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা ডাক্তার জাকির হোসেন, উনি জাকির সাহেব ওইখানে আছে। তা আমি বেশিক্ষণ কথা বলবো না, যেহেতু আমার পেছনে একজন মেহমান আছে। আর এখন কি বাজারে কোনো মূলা বিক্রি হয়? আপনাকে বাংলা বাজারে ব্যাগে কথা সমানে কেন বিক্রি হয়? কা মূলার কি ইজ্জত নাই, সম্মান নাই? মূলারও একটা সিজন আছে। কি আছে বলেন না? পয়লা সিজন 80 টিয়া, কটিয়া 80 টাকা, 120, যদি ক 250, মূলার মতন মূলা হইলে কিনি লই যা। ওই হিয়ার পরে বেচতে বেচতে একারে চৈতমাইয়া কদু, চৈতমাইয়া মূলা। এবার আমি কদু চাষ করছিলাম, হরার বেচাও জানা। কদু এমন ধরা ধরছে, প্রথমে ব্যাগে ক আব্বা কম কদু ধরতো না, তুই এত টিয়া সালাম দিস। পরে এমন ধরা ধরছে, ঝাঁক ভাঙ্গি পড়ছে। নেশার উজুরে মেলা কদু আনছে। তেমন চৈতেল্লা কদু, চৈতেল্লা মূলা, এই ডুল্লার হাক, এই সই এগিন বাজার অন বেচা জানা। হইলে কোনদিন সেওয়া মাছ, সিরিং মাছ, উঠসারি মানুষে 1 কেজি 80 টিয়া দিই কিনে। অন যদি কো ভাই হাদি দিম, ক না ভাই পেটে বিষ করে। ও আজ আপনারা শুনতে শুনতে এই চৈত মাস পর্যন্ত, এখন কি আর ওয়াজের কোনো সিজন আছে? তারপরও কামরুলে যদি মাহফিল না দেয়, কামরুল ভাই আপনারা কোন টিয়া টুয়া উঠাই মনে হুজুরা ব্যাগ বাগ করে খাই আলাইছে। এক বিপদ, এটা লাই মাহফিল না দিল। আর বাৎসরিক মাহফিল মনপুরাতে এখন মাহফিল হলো বোর্ডের মাহফিল, যদিও আমরা এই ইউনিয়নে নাই। হাই হাই গোড়া মনপুরা বগি দাও, রান দাও, তারপরে টেন্ডার, বিভিন্ন চাকু সব রেডি, আতুরা, রাইবেল, যারে কোবাই কোবা, শামসু কোবাই যারে নিতে আরে। কি কথা বলেন না কেন? আই নিজেও পারতি। এবার ব্যাকের দ্বারা মাপছে, আই কইছে আইদা আইতাম না রে ভাই, কারণ তোরা এই আঙ্গরে ওয়াজ মাহফিল আইলে আমরা যা কই হাত উড়াইতাম কইলে পা উড়াই দেস। যদি কই রে ভাই আল্লাহ রাস্তাকে ভোট দে, তোরা হাসেমনি চাস কে আবার হিসবি খায় রইছিনি। আরে মানুষের কথা কি কম, গত নির্বাচনায় কাটাইছেনি আর আপন জেটতাই ইগা চোখে কম দেখে, একটু মারা গেছে, আল্লাহ বেশ তো নসিব করো। তো এতে ভোট দিতে গেছে, তো সবার খেয়াল হলো গিয়া হুজুরুজ্জন ভাই এতে যদি কজে আমি ফাঁকা মার্কাত ভোট দেবো, তাহলে আঙ্গ কোনো আপত্তি নাই। এতে একবার এমিসা তো ব্যাকে জিগা কিও আপনি কি মার্কা? কো ভাইয়া আমি আন্দা মানুষ, আমার এই নৌকার গলিটা দেওয়াই দেন। কিও তুই তো নিজে কোথায় যে আর রক্তের ভাই খারাইছি, আর আয় আন্দা মানুষ দরকার, চোখ গা আন্দা আর ঘুষাই দরকার খুলিয়ালা, তারপর আমি হাঁকা মার্কাত ভোট দেবো। হিয়ানো যায় কারণ নৌকার গলি দেওয়াই দেন। আমাদের ইমান হলো এরকম টলমল। কি কথা ঠিক কিনা? এই সরমনায় পিসা বাইলি সব লাগেজন পারে না, বাড়িঘর দিয়ালা। আর যদি এখন শিয়া হুজুর একদম ভালা, আওয়ামী লীগের কাছে ভালা, বিএনপির কাছে ভালা, আরো যত দল আছে বেকের কাছে যদি দাঁড়াইতাম, এবার হুজুর আপনি এই ফসা রাজনীতিক এটার মধ্যে আপনি এমনি তো ভালো আছিলেন, কিলে আপনি এখানে গেছেন। কি কথা ঠিক না বল? ঠিক। আর আফসোস, রাজনীতিক এটা একটা পবিত্র আমানত, কিন্তু আজকে এটাকে আটফারি বাটফারি বানাই ফেলছে। মনে করে রাজনীতিক মানে বাটফারি, রাজনীতিক মানে চুরি, রাজনীতিক মানে ডাকাতি, রাজনীতিক মানে হিংসা, রাজনীতিক মানে যারে কিলে যে নিতে পারে। কি কথা ঠিক কি না বলেন না? না, এগুলা না।
রাজনীতিক হলো এই কোরআন। জোরে বলেন রাজনীতিক মানে কি? আরো জোরে বলেন কি? কোরআন। আমি হিংসা করি বলবো না, আজকে আমি 4-5 কথা বলবো আপনাদেরকে, আপনারা খুব খুশি হবেন। হাই হাই আঙ্গ হোলা এত চমৎকার কথা বললো রাজনীতিকের ব্যাপারে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে মানুষ যদি সত্যিকার আল্লাহকে মানে, সত্যিকার আল্লাহকে বিশ্বাস করে, সেই পৃথিবীর কোনো মানুষ যদি তার বাসার সামনে কোটি টাকাও রেখে যা, সে টাকার বস্তার দিকে তাকাবে না। কয়েক বছর আগে আপনারা দেখছেন ফখরুদ্দিন জরুরি আইন জারি করে যখন সমানে সব দলীয় নেতা, কি হুজুর, কি মালানা, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি কথা ঠিক কিনা, যখন সমানে পাইকারি দরে মাল শুরু করছে, জেলের মধ্যে আটকে দিছে আর আলটিমেটার দিছে আগামী 3 দিনের ভেতরে যাদের অবৈধ টাকা আছে বাসা র্যাব চেকিং করবে, যদি ধরা খায় খরচ পায়া টাকার বস্তা ঢাকার ডাস্টবিনে ফেলাই দিয়ে গেছে। যে টাকার জন্য তারা মানুষের জীবন হরণ করেছে, ওই টাকা বাসা থেকে বের করে ডাস্টবিনে দিয়ে ফেলাই গেছে কি যায় নাই? আপনারা আওয়াজ তুলে বলেন কথা। শুধু বন্দুকের ডরে। কিসের ডরে? বন্দুকের ডরে। আমি মনে মনে ভাবছি যদি এই আওয়াজটা কোরআনের আওয়াজ হতো তাহলে ডাস্টবিনেও ফেলে দিত, বাংলাদেশের মানুষ চিরদিনের জন্য ভালো হয়ে যেত। জোর করেও শিয়া হুজুরের মিথ্যা ফতুয়ার জন্য 5,000 টাকা ঘুষ খাওয়াইতে পারতেন না, যদি তার জীবনে সেখানে বের হয়ে যেত। সুশাসন না থাকার কারণে সুযোগবাদ জিন্দাবাদ, যেদিকে বাতাস সেদিকে ছাতি, যার জন্য সবাই নিজেকে নিজে সমান মনে করে। আমার ওয়ার্ডে এবার মেম্বার প্রার্থী আষ্টুগা, কৌগা, আরো জোরে বলেন কৌগা। কি এটার মধ্যে কামটা কি? এটার ভিতরে কি কাম? এখানে কাজটা কি? একজন লোকে তো যথেষ্ট, মূর্খ হোক, শিক্ষিত হোক, নৌকার মাঝি হোক, জেলে হোক, মজদার হোক, ওয়ার্ডে মেম্বার লাগবে একজন, প্রার্থী 8 জন। আমি এই কোরআন শরীফ ধরি একটা কথা মিথ্যা বলি না। অর্থাৎ এরা মনে করে এটার মধ্যে গেলে না জানি কি লাভ আছে, কিয়ামতের ময়দানে আন্টি গুড়া করিয়া লাগবে একটা ফিডার লগে। এটার মধ্যে যা আছে তুমি এখানে নাম দেওয়া মানে তুমি জাহান্নামের কাতারে নাম লিখে দাও। কার টাকা দিয়ে তুমি এত বাহাদুরি করো? কথা বলেন না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উফ, আল্লাহর কসম, অর্ধ পৃথিবী পরিচালনা করে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীকে আঙ্গুমন ফুরার মতন। জোরে বলেন আব্বাজিরা, জোরে বলেন। এখানে আমি কি কার পক্ষে বিপক্ষে কথা বলার জন্য আসছি? কোরআনের কথা আপনারা আশ্চর্য হয়ে যাবেন। হাই, এগুলা তো আজকে আমাদের কাছে নাই। আমাদের এই ওয়ার্ডে যদিও ভোট নাই, যদি থাকতো দেখতেন ভোট অজ্ঞা হিগা 11 জনের ওয়াদা দিছে, 11 জনের ভোট দিব। কি কথা ঠিক কিনা? আবু তাহের মিয়া গেছে, কাকু আমনের মতন কি বালা মানুষ আঙ্গ তাল তলার কেউ আছে? হে চলে যাওয়ার পর আরেকজন ঢুকছে, ফোলা মাইয়া লয়, যা কো ভাইয়া আমারে ভোটটা দিস রে, আমি তোকে কি কোনোদিন ক্ষতি করছি? কর না ভাইয়া, ঠিক আছে ভাই, আমরা যখন ফাঁসা দিচ্ছেন ভোট আপনারই দেবো। প্রার্থী কোগা গেল, কোগা গেছে 3 নাম্বার গা কালকে বিয়ালে আইছে, টেলিফোন করছে, হ্যালো ভাইয়া কই আপনি? কো ভাইয়া কথা কইতে হইলে বাগানের পিছনে আইয়ে। এই বেঈমানের বাচ্চা বেঈমান, তোমার মতন দুর্বল বাটফার, তোমার মতন বেয়াদব ইমানদার আল্লাহর জমিনে থাকার কোনো দরকার নেই। কি কথা ঠিক কিনা বলেন? তুমি একটা ভোট বেটা, একটা ভোট দিবা তুমি গোপনে, এত মানুষকে ওয়াদা দাও কি জন্য? কোন চেয়ারম্যান মেম্বার কি তোমার বাড়িতে দলান বাড়াই দিতে পারবে নাকি? আর কোন চেয়ারম্যান মেম্বার কি তোমার বাড়ি ভেঙে বুলডোজার দিয়ে কি রাস্তায় মিশিয়ে দিতে পারবে কিনা? এরকম ক্ষমতায় পৃথিবীর জমিনে কাউর নাই। কি কথা ঠিক না বা ঠিক? আপনি ভোট অজ্ঞা 13 জনের কাছে বিক্রি করছেন, তা আপনি ইমান বিক্রি করছেন, ইমান। কি কথা ঠিক না? এই সবের দিকে তাকায় আমি টাকা দাখিল করি না। আমি জানি সব বাটপার, সব মৃত্যু, সব মৃত্যুক। যেগুলো আমার মতন দাঁড়িয়েলা এগুলো আন্তর্জাতিক সিটি, সেগুলো লম্বা জামা গা দিয়ে ইয়ানে 5 মিনিট উইয়ানে 5 মিনিট। কিরে বেটা হাম্মক বেগুনে বাটফারি করলে করতে পারে, কোরআন হাদিস না জানি তুই জানিস না কি জন্য বাটফারি করো? কি কথা ঠিক কি না? হাই হাই, এই 2 নম্বর হুজুর সিটিং বাটফার, এখানে এক কথা বলে, ওখানে এক কথা বলে, উইয়ানে গম 20 কেজি ফা, ওখানে রেশমের চাল হয়তো 30 কেজি ফা, এই জাতীয় ব্যবসা চলছে। এই জন্য বলছি দাঁড়াবো যেই দিন পরিবেশ আসবে, পরিবেশ যদি কোনো পরিবেশ থাকে। গত বছর আমি ভোট দিতাম গেছি, আমার একজন জিজ্ঞাসা কই যান? ওরা আমি বলে হেরে কইতাম আমি চেয়ারম্যান প্রার্থী। আমি কইছে আমি গোটা মন ফুরাতে ওয়াজ করি, 40টা মাহফিলে, মাইন্ড করেন না, 40 জন লোক করি হইলেও তো আমার কতগুলো সমর্থক আছে। কি ভাই আছে কি নাই বলেন না?
আমার বাধ্য যে আমি ওয়াজ করি, বুইয়ার হাটে ওয়াজ করি, ফকির হাটে ওয়াজ করি, হাজির হাটে ওয়াজ করি, এত মানুষ আমার ওয়াজে চোখের পানি ছাড়ে, হাজার হাজার টাকা দেয়, মানুষগুলো কি আমাকে একটা ভোট দিবে না? কি দিবে, কি দিবে না? কিন্তু তাদের স্বাধীনতা তাদেরকে দেওয়া হয় না। তারা দেওয়ার জন্য গত বছর আমি যখন টাকা দাখিল করে আসছি, এক মুরব্বী চোখ থেকে জর্জরায় পানি পড়ে, ডানে বামে টাকা, আমার সাথে দেখা করলে আরেকজনে তারে সার্চ করবে, সেই বয়সে আমার সাথে দেখা করতে পারে নাই। আমি তার মতলবটা বুঝতে পেরেছি। রাত্রে বাড়িতে ডেকে বলছি, আপনি যে চোখের পানি ছাড়ছেন, যদি আল্লাহর জন্য ওই চোখের পানিটা হয়ে থাকে, আপনাকে যেন আল্লাহ কিয়ামতের মাঠে এরকম সত্যবাদী ভালো কাজের জন্য যেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেয়। আমাকে আপনি ভোট দিতে হবে না, ভোট দিয়ে না, আমি আপনার মতলব বুঝতে পেরেছি যে আপনার কলিজা ছিঁড়ে যা। হায় আমার এলাকার ছেলে দাঁড়াইছে, আমরা যদি তারে একটা মিছিল দিতে পারতাম। সুযোগ দেয় নেই, সুযোগ দেয় নেই, একটা মিছিল একটু শোডাউন করব, সুযোগ দেয় নেই। লাগেজন দেশ এদের দখলে চলে গেছে, মনে হয় যে জান্নাত তাদের হাতে, জাহান্নাম তাদের হাতে। কিয়ামতের ময়দানে জাররা জাররা হিসাব হবে। কি কথা ঠিক কি না বলেন? এই পুষ মাসের পরে এখন চৈত্র মাস আসছে, আবার চৈত্র মাস সামনে আছে, রাতের পরে দিন, দিনের পরে রাত। কি কথা ঠিক কি না বলেন? জোয়ান, কালকে আমার গ্রামে এক নওজোয়ান শিশু মারা গেছে, মেম্বার সাহেব, একবার বাচ্চা ছেলে, বয়স 2 বছর, মা গুঁই দুকে বাচ্চা হানি থড়ি মারা গেছে। আমি নিজে চোখের পানি ধরে রাখতে পারি না, জানাজা আমি পড়াইছি আমার গ্রামে। তো সেখানে আমি বক্তব্য দিয়ে বলছি, সবর করতে বলেন, সবর করেন। এই বাচ্চা কিয়ামতের মাঠে তার মাকে জান্নাতে নিয়ে যাবে, তার বাবাকে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কথা তুলি রাখি দিছে। হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা, আমাদের বাংলাদেশের মতো অর্ধেক দেশ, এই কোরআন দিয়া বিচার করে। এক ব্যক্তি যায়া ওমরের বলে, ওমর আমি একটা বিচারের সানি করাইতে আসছি। বিচারের সানি বুঝেন? মানে প্রথম বিচার করছে এরা, বুঝেন নাই? এই বিচারটা মন মতো হয় নাই, এবার ওমরের বিচার করা করি। ওমরের কাছে যাক, ওমর আমি একটা বিচার সানি করাইতে আসছি। ওমর আগে বিচার করছে কে? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। কত বড় মুনাফিক দেখছেন? আল্লাহ নবীর বিচার যার পছন্দ হয় না, ওমরের মেজাজ করা হয়ে গেছে। ওমর ক দাঁড়াও, খুশি হয়েছে, ওমর ভালো মানুষ, আমার বিচার করব। পিছন থেকে তলোয়ার এনে একদম গর্দানে বসাই, কর জানোয়ারের বাচ্চা, আল্লাহ রসুলের বিচার যার পছন্দ হয় না, 3 নম্বরের বিচার হলো, 2য় নম্বরের বিচার হলো তলোবারি দিয়ে তার কল্লা 2 ভাগ করে দেওয়া। চিৎকার মেরে বলেন ঠিক না ঠিক? হযরত ওমর তার গর্দানে তলোয়ার জুলফিকার দিয়া এক কূপ দিয়ে কল্লা 2 ভাগ করে দেয়। দেহ এক জায়গায় যায় আর তার মাথা অন্য জায়গায়। হযরত ওমর এই সংবাদ আল্লাহর হাবিব পাওয়ার পরে, আল্লাহর হাবিব বেজার, কারণ মানুষ কতল করা যাবে না। কেন হযরত ওমর এত বড় অন্যায় কাজ করেছে? মানুষ কতল করা নিষেধ, অন্যায়ভাবে মানুষকে কতল করা যাবে না। আল্লাহর হাবিব বেজার, ওমরের উপরে বেজার। এমনি টাইমে আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, যাও যাও জিবরাইল যাও, আমার হাবিবের কাছে মক্কা নগরীতে যাও, আর আমার সালাম বলে দাও, আর বলে দাও ওমর যেই বিচার করেছে, ওমরের বিচার উপরে আল্লাহ স্বয়ং নিজে রাজি হয়েছে, খুশি হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যাও আমার হাবিবকে বলে দাও, ওমর যে বিচার করেছে, যেই ব্যক্তির কাছে মুহাম্মদের বিচার পছন্দ হয় না, তার মতো জালিম, তার মতো মুনাফিক আমার জমিনে যেন না থাকে। এরকম মুনাফিকের 2য় নম্বরের বিচার হলো তার কল্লা 2 ভাগ করে দেওয়া। ভাইরা আমার, হযরতে ওমর অর্ধ পৃথিবীর বাদশা, দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করেন, রাতের বেলা চৌকিদারি করে। কে খেলো আর কে খেলো না, কার ঘরের ছেলেরা কাঁদে, কার ঘরের মেয়েরা অভাবী। আমাদের হাজিরহাট ইউনিয়নের এক চেয়ারম্যান, আজ থেকে প্রায় 20 বছর আগে, উনি চেয়ারম্যান নির্বাচন করার আগে সাইকেল কিনতে পারে না। চেয়ারম্যান নির্বাচন করার কয়েকদিন পরে যখন চেয়ারম্যান বিজয় হলো, এরপরে উনি হঠাৎ করে মোটরসাইকেলের মালিক হয়ে যায়। কার টাকা? আওয়াজ দিয়ে বলেন, এগুলা কার টাকা? যে ব্যক্তি সাইকেল কেনার টাকা নেই, নির্বাচন হওয়ার পরে আবার দামি মোটরসাইকেলে আপনি বসে যান, এটা কার টাকা? খান কিয়ামতের ময়দানে আপনার গোস্ত কামড়ায় কামড়ায় পাবলিক খাবে, আপনাকে শকুনের চাইতে কম করবে না, আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? বাইরে আমার হযরতে ওমর
দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করেন, রাতের বেলা চৌকিদারি ডিউটি করেন। হঠাৎ করে পাহাড়ের পাদদেশে যায় দেখে এক মহিলা তার বাচ্চারা কান্নায় ব্যস্ত, কান্নাকাটি করে। আর মহিলা চুলার উপরে পাতিল দিয়া এমনি ভাবে পানি গরম করে। এটা আপনারা বেশি দূরের কথা নয়, আজ থেকে 30-40 বছর আগে এরকম বাবাজিরা এখানে আছে। অনেক সময় বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য মা বিভিন্ন সময় চুলাও এমনি ধরনের গরম পানি গরম করেছিল। বাচ্চারা কাঁদে, ঘরে খাবার নাই, আটা রুটি নাই ঘরের ভিতরে, চাল নাই। বাবা মাছ ধরতে গেছে, অথবা বাবা চিটাং বদলা দিতে গেছে, অথবা বাবা অন্য কাজে গেছে। সন্তানেরা কাঁদে, মা বারবার ফাটকি দেয় আর কয়, টেনশন করো না, তোমাদের আব্বা বাংলা বাজার থেকে আসে, গম নিয়ে আসবে, আটা নিয়ে আসবে, বিস্কিট নিয়ে আসবে। আওয়াজ তুলে বলেন কথা ঠিক কিনা? মা বারবার বাচ্চাদেরকে পানি গরম করে করে মা বুঝায়, সন্তানরা কাঁদে, মার কলিজা সহ্য হয় না। মা সন্তান যখন কাঁদে এটা মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না। অনেক বাড়িতে এরকমও ছিল, মার স্তনে দুধ নাই, ঘরে ভাত নাই, মা খেতে পারে না, ভাতের হ্যান খেতে পারে না, গাভীর দুধ নাই, ঘরে কোনো খাবার নাই, সেজন্য মা স্তনে দুধ নাই। বাচ্চাকে চিবিচি রবে, কান্নাকাটি করে বাবা বলে বাচ্চাকে দুধ দাও, মা বলে কোনো খাবার নাই, আমার বুক শুকায়া গেছে, কোথা থেকে আপনার সন্তানকে দুধ দেব? এ সন্তানেরা তাবেদারি দেখায়ও না। এ যুবকরা, মার চেহারার দিকে আঙ্গুল দেখায় কথা বলিও না, বাবার চেহারার দিকে আঙ্গুল দেখায় কথা বলিও না। এখানে এমন বাবা বসে আছে যেই বাবার ঘরে আজ থেকে 20 বছর আগে 3 বেলা খাবার ছিল না। আমি শিহাব অন্তত জানি। আওয়াজ তুলে বলেন কথা ঠিক কিনা? কিসের তাবেদারি দেখাও, কিসের অহংকারী দেখাও, কিসের গরিমা দেখাও, কিসের আলেমগিরি দেখাও, কিসের বক্তাগিরি দেখাও। এখন শিহাব বড় বক্তা হয়ে গেছে, বড় আলেম হয়ে গেছে। আল্লাহ ইচ্ছে করলে একটা সেকেন্ডের সাথে মাটির সাথে মিশাই দিতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হযরত ওমর যায় বলে, মা বাচ্চারা কান্না করে আর আপনি চুলায় খাবার রেডি করেন, কেন বাচ্চাদেরকে খাবার দেন না? মহিলা বলে, কে আপনি? আপনার পরিচয় কি? কোথায় ঘর আর বাড়ি গো? কি নাম আপনার? কি পরিচয়? ওমরের নাম গোপন রাখিয়া বলে, মা আমি মক্কা নগর থেকে আসছি গো মা। এবার শুনি কি তোমার সংসারের হালাত? মহিলা বলে, ওমর। মহিলা বলে, বাবা তোমার নাম তো জানি না, তবে জানিয়া রাখো এই দেশের খলিফা, এই দেশের প্রধানমন্ত্রী ওমর আজকে 7 দিন পর্যন্ত আমার ঘরের চুলায় কোনো রান্না হয় না। আমার বাচ্চাগুলা কিচিমিচি রবে কাঁদে। ওমর এই কথা শোনার সাথে সাথে ঘোড়ার লাগাম হাঁকাইয়া এক দৌড় মেরে হযরত উমর রাষ্ট্রীয় কারাগারে আসে, রাষ্ট্রীয় গুদামে আসে। 1 বস্তা আটা নেয়, কিছু জবের বসি নেয়, আর কিছু কোনবা খাজুর নেয়, যেই খাবার আরবের লোকেরা তৈরি করে, যেই খাবার সেখানে। আপনারা মনে করেন আমরা পান্তা ভাত আর কাঁচামরিচ খেতে পছন্দ করি, সারা দুনিয়ার মানুষ মনে এটা পছন্দ করে না। না, পান্তা ভাত আর কাঁচামরিচ শুধু বাংলাদেশের মানুষ পছন্দ করে, আর পৃথিবীর কোনো দেশের মানুষ এটা পছন্দ করে না। সৌদি আরবের মানুষের সকালবেলা খাবার হলো জমজমের পানি আর 2টা খেজুর। আপনারা বলবেন, হুজুর জমজমের 1 গ্লাস পানি আর খেজুরে কি হয়? এদের এটার উপরে কি নাড়ছে? আল্লাহ তাদের ক্ষুধা নিবারণ করতে পারে। 2টা খেজুর খেয়ে 1 গ্লাস জমজমের পানি খেয়ে তারা 7 দিন থাকতে পারে, তাদের কোনো ক্ষুধা লাগে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুপুর বেলা তারা খাপসা খায়, মরিচ দেয় না, হলদি দেয় না, মরিচ হলদি দেয় না, একেবারে সাদা একটা খাবার খাপসা তৈরি করে। টমেটো দেয়, গোলালু দেয়, গোস্ত দেয়, বিরিয়ানির মতো এটা তৈরি করে। এরকম খাবার আমাদের বাংলাদেশের প্রায় 190 জন খাবে না। আপনারা বলেন ঠিক কিনা? অথচ তারা খুব আনন্দ উপভোগ করে খাবারটা খায়। আল্লাহ এক এক জায়গার মানুষকে এক এক রকমের খাবার খাওয়ায়। আপনারা বলেন ঠিক কিনা? আমার কথা কি অসুবিধা হয়? অসুবিধা হয় আপনাদের? আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি? আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি? আমি আধা ঘন্টা খানিক কথা বলবো। আমি আপনাদের সন্তান। আয় তো মনে করছি আজ এখানে লোকজন হইতো না। ও মা মাশাল্লাহ, আয়তে ফ্যান্ডেল ফুরিয়ে গেছে গই, আলহামদুলিল্লাহ। তো এমনি সামনে এই জায়গা খালি, আপনারা কি একটু সামনে এলে বালাও না? দেখিছে ভোট তো দিতেন না বুঝি, হেটা আয় খারাই নইটার লাই অন্তত এই কথা গান হইলেও রাখেন আজকে ও আছে। দেখিছে কারা ভোট দেনের পক্ষে আর কারা পক্ষে না। আপনারা খেয়াল রাখেন কারা লড়ে স্যার। মাশাল্লাহ,
এ বাইসা কেন সামনে আইন, কালা চশমা আলা দাদা আইন, ওই যে কালা চশমা হিসে আইন, আপনার কাম আছে সামনে আইন, সামনে আইন দাদা ভাই, আসেন আসেন, উঠাই দেন। আরে ভাই এখন যে জাকির মিয়া কই তো সামনে আইন, আপনারা কেউ বই থাকতে হাঁটতে, এই দোষ তো আপনাকে এখানে। কোরআনের ডাকে তো আপনারা আসবেন না, আপনারা কোরআন দিয়া কথা বললে তো আপনারা সেটা বুঝতে চান না। যদি আবিজাবি কয় সেটা ভালো বুঝেন, কি কথা ঠিক কিনা? যারা জান্নাতের নাম লেখাইতে চান, কসম আল্লাহর এটা মিথ্যা নয়, এই কথা বিশ্বাস হোক কার কার? আগের কাতার আইলে জান্নাতে আগে নাম লেখা হবে, এরকম বিশ্বাস আছে কার? এখানে হাত তোলেন। তো যাদের বিশ্বাস আছে ওরা দাঁড়ান, যাদের বিশ্বাস নেই আপনারা বসে থাকেন। পরিষ্কার কথা, দাঁড়ায় সামনে আসেন, 2-3 হাত করি, আয়েন আসেন। মাশাআল্লাহ, এইভাবে যদি বোর্ডে খাওয়াইতাম আর দিতেন বোর্ড, তাহলে তো আমরা বেগুদরে ডুবে এলাই কোবা শামসু করে কোবান সারাই সেভেন হয়ে যেতাম। বইয়ের অসুবিধা নাই, ডালা খাই নাই, ও দেখতাম না, ডালা খাওয়াই না। বইয়ের লা ইলাহা, মাশাআল্লাহ, মাশা, এত ভদ্র, মাশা। হ্যাঁ জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি উমরের কথা দিয়ে শেষ করুম, অসুবিধা হইব না আপনাকে। বিশ্বাস করেন এই কোরআন ধরি কইছি আমি, আপনাকে কেউ শত্রু ন, আর মতন আপনাকে আপন বন্ধু মনে হয় মজলিসও খুব কম আছে, কি কথা ঠিক কিনা? কারণ আজ গায়ে আপনাকে লাই দোয়া করুম, কান্দুম, তো যে সেই লোকে কি বেকেল্লাই কান্দে নি কি? এই জন্য আপনারা একটু ধৈর্য সহকারে বসেন, যেহেতু আমার শারীরিক ভালো না। আমি আগামীকালকে ঢাকাতে যেতে পারি ট্রিটমেন্টের জন্য। আমার বুকে পিঠে খুব প্রচণ্ড ব্যথা হয় এবং পেশাবে চর্বি জমেছে। অনেকে কইব হুজুরেরা খাইতে খাইতে মানুষের বাড়িতে, এবার পেশাবের রাস্তা তো চর্বি জমছে। গত কয়েকদিন আগে আঙ্গ এলাকাতে একজন আরো দাবাত দিছে, তো হিয়ার আগের দিন ওগো আমার এক হুজুরগো ফ্যাট হয়েছে, খোদার তাগারি হুজুরগো ফ্যাট বারুগা। তা আমার জন দাওয়াত দিছে, ওই দিন আবার আমার পেট ব্যথা করছে, যাই আপনাকে কামরুল হুজুরে পানি পড়া দিস। আপনারা তো মনে করেন আমরা এক হুজুর আর এক হুজুরে দেখতে পারি না, চান কত ভক্তি। হিগারি ইয়ানতেন নিয়ে হানি হওয়া লইছে আঙ্গো ভাই, এটা ভক্তি। মা কইরে কামরুল হুজুর মেলা মানুষের হানি হওয়া দেয়, মানুষ ভালো হয়ে যা। এ বা তোর মনে নজর টজর লাগছে, আইকে মা এর নজর লাগলে আর কদু গাছে নজর লাগতে হারে না। কদু গাছে একটা রাস্তার লগে, আর ওই কামের হোলা ক হিগো নোয়া খাইলা ক হুজুর কালা হাইলা লাগবো গা, আঁকেও কিল্লা ক ইগারে এভাবে সুন্দি আঁক দি করজ দি লটকাইতো মাইকেও, তারপর ক যত মুখ আছে সব কালা হাইলাত লাগবে। তাই কেউ একটা তুই যে এটা কইস আজিরের যে কত বেড়িরা মুখ উদাম করি যা সুন্দর বেড়ি, তো হেগুনের তো কালা দাগ দেয় না, হিয়াগুনের মুখ লাগাই তারা না, কেউ মুখ লাগাই কালা বানালাই তারা না। আমি আর কালা হাইলে আর দিই না, ইগা আরো সে বেজার হয়েছে। আম্মা আরো করে বা তুই মেলা জায়গাত খাসটাস মেলা রাইত মনে তোর মুখ টুক লাগছে, কামরুল হুজুরের কান্না ডাক। আপনাকে হুজুরের নাম কামরুল হুজুর না? এতে যে হলক গলে আরে মাপছে, আর বনির জামাই নেশারও গেছে মাফিক শিয়াব্বাই আপনার নষ্ট আছে, আসলেও আছে, আমার জানা আছে। আর যেতে নষ্ট করছে দক্ষিণ হাতি আমার এক আত্মীয়, তো তাবিজ আমার বিছানার তলে বাচ্চারে কইছে রাখার জন্য, হে তো আর বুঝি হারে না, তা আনি আমারে দিছে। হুয়া সাহেব হুয়াম্মা কইছে তাবিজি গিয়া আমাদের বিছানার তলে থুইতেন। কথা বুঝেন না বুঝি আপনারা? মানে নষ্ট তো আর দৈত্য নয়, এটা আমার বিশ্বাস। কারণ হাদিসে আছে যে ব্যক্তি সূরা ফালাক সূরা নাস পড়ে তারা কোনো নষ্ট দড়ি রাখতে পারে না, এটা হাদিসে আছে। কথা বুঝতে পারছেন? আপনারা যদি কেউ মনে করেন যে নষ্ট কেউর আছে, আল্লাহর মেহেরবানি, এখন সূরা ফালাক পড়বেন, নাস পড়বেন, আপনি ফানি ফড়ে গায়ে দম করবেন, ইনশাআল্লাহ তাআলা এটা চলে যেতে পারে। এখন অনেকে প্রশ্ন যে শিয়া বুঝুন আপনারটা গেল না, যে ব্যাপারটা কি হইতে পারে, মানুষ ক্ষতি হইতে পারে, নজর লাগতে পারে, বা স্বাভাবিক। মানুষের জবানে অনেক বরকতও আছে, আবার জবানে অনেক অভিশাপও আছে। পাপিষ্ট লোকের নজর খুব খারাপ, কি কথা ঠিক কিনা? বেনমাজি পাপিষ্ট যারা বেশি গুনাহ করে, আমিও গুনাহগার, আইজা অনেক বড় হিসাব, কথা এরকম ন, আমিও গুনাহগার, আপনারাও, আমরা সকলে গুনাহগার। আল্লাহ পাক হচ্ছে আজকে গফফার। আল্লাহ কি বলেন না? গফফার। আল্লাহ কও বান্দা তুই যদি তোরে গুনাহগার কও, আমি আল্লাহ খুব খুশি হই, তখন আমি তোমারে মাফ করে দিই। এই জন্য তাবেদারি করা যাবে না, অহংকারী করা যাবে না, গরিমা দেখানো যাবে না। আমি এই কথাটা বুঝাইতে চাইছি আপনাদেরকে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কিলে জানি এই কথাটা কইলাম কামরুল হুজুরের কথা, ও ও হেড ব্যথা তো হিগা আরে ক কামরুল ভাই ক হানি এক গ্লাস খান, এসিন সুরা হচ্ছে আঙ্গ মাদ্রাসা হুজুরও আইছে, আবার
আসিয়াছেন সূরা পড়ি ফানি দিছে ও মা কতক্ষণ পর দিয়ে আর পেটের ব্যথা নাই বলেন না জোরে বলেন না রাত্রে আবার ফোন করে শিয়া ভাই পেটের ব্যথা আসেনি ফোনের হচ্ছে ফোন দেয় আপনাকে মেয়ে ধরে আপনাদের বোনে ধরে ফোন দিছে কে দেখেন তা আমি ফোন ধরি দেখতেছি খবর নেই আমার আমি সুস্থ হয়েছি কিনা সুস্থ করা না করার মালিক কে তো ইগে আরে কো হুজুর গো হেড খোদার তাগারি অনেকে এরকম আঙ্গরে ক না আশিক হোক মাতিক হোক ক তো আমার বাড়ির পাশে বিয়ে তা আমার দাওয়াত দিছে দাওয়াত দিতে হয়েছে রাতের 11টা আচ্ছা কোন রাতের 11টা কি যার ফ্যাট খোদার তাগারি হেরা দাওয়াত খা আর জাগো ফ্যাট খোদার তাগারি না হেরা দাওয়াত খা এবার আমি আপনাদের বলি বিষয়টা শুনেন তো জিগানে দাওয়াত দিতে হয়েছে হিগে আঙ্গ এলাকার উগার নেতাটাই ফেললো তো আসার পর আমি কে ভাই দাওয়াতে কে কে আছে কমুক আছে আপনারা কইছে যাইতো আজ এখন রাতের কটা বাজে কয় 11টা হয় 11টা বাজে আমি কই যাই কই শিয়া বুজুর কইছে জাগো হেড খোদার তাগারি হেরা 11টার পরে যায় দাওয়াত খা আর জাগো ফ্যাট খোদার তাগারি না হেরা রাতে 10টার পরে ঘুমায় আওয়াজ করে বলেন কথা ঠিক কি না আমি কি এখন তোমার বাড়িতে যারা গেছে হেগো ফ্যাট খোদার তাগারি এখন সকালবেলা এরা আচ্ছা 11টা বাজে বিয়ে অনুষ্ঠানে গেলে বাঙ্গাসুরা করতে করতে জিনিস সাথী লই আরো 1 ঘন্টা 2 ঘন্টা লাগি জানা যতুক তো আর নাই ক ভাই আমরাও মিলি গেছি আপনারাও মিলি যান শুধু আঙ্গ বাইতেন হোলালারা কয়রি বেশি আইতো ন মাইয়া সাইয়া আছে ভাই বাইজি টাইজি আছে সব মিলে 35 জন আইব হ্যাঁ বেড়ি মহিলা 35 গে যাবে আঙ্গ তালতলার এমি শুনি ন কোনোদিন 35 গে আইব কো আইব আর ক পুরুষ লোক আইতো না কারে কোন না কোনো পুরুষ আইতো না শুধু ওই রিস্কার ড্রাইভার কোন থাকবো আর পথ দাবাই দিব যেন গার্ডিয়ান তো দুগা পথ দাবাই দেন লাগে পরে বিয়েল বেলা হয়েছে এই বেটা মাইয়ার বাপ যাই মেম্বারে ধরছে ভাইয়া আমার ইজ্জত বাঁচান সেরাঙ্গারে ধরছে যায় আঙ্গ বসুল্লা মাঝিরি ধরছে বা আরো কামলুজুরি ধরছে কালাম বাইরে আর ইজ্জত বাঁচা আরে কোগা টিয়া লই দে মেহমান বেশি হইতো না খান 40 তো যেতে কইছে এটা সালাক মানুষ করে ভাই তুই তো খান 40 কস ডিম আরো 20 গা বাই লইস কারণ এখনকার মানুষের তো আন্দাজ কম কি কম বলেন না কি কথা ঠিক কি না ওর হইতে ডিম আরো 20 গা বসুল্লা কাকার কথা ধরি বাই লইছে এবার ডিম হইছে কোগা কথা বলে না কোগা হইছে অর্ধেক করি দিছারি আরো 10 গার দরকার এটা কি যৌতুক হইছে না যৌতুকের বাপ হইছে উফ আজকে আমাদের সমাজে আলেম ওলামাও বাদ নাই আমিও বাদ নাই একদিন আনমাও কইয়া লাইছে আপনাকে বরে আমরা কি হোলা যৌতুক দিয়ে বিয়ে করাইছে আমি কি মা খবরদার এই কথা আপনার মুখে মা মানাবে না আপনার আলেমের মা আস্তাগফিরুল্লাহ মা ফিরে গেছে বলি ফেলে কি কথা ঠিক বরে কথা তোলা না দেয় সর্বশেষ হিসা কাটা পর্যন্ত তার বাড়িতে নিয়ে স্যার কিন্তু মসজিদে কত হয়েছে মেম্বার সহ কোনো যৌতুকের মধ্যে নাই এই দল ওই দল দোনো দল মিলে গেছে এরা হোলা হাজাই দিব ওরা মাইয়া হাজাই দিব যেদিন হোলা হাজাইতে যা হোলার বোনের জামাই জ্যাঠটা বোনের জামাই খালতো বোনের জামাই টামাই সুদা মোটা 11 হাজাইতে হইব এই জন্য অনেকে মেয়ে হলে বেজার হয় উচিত ছিল মেয়েওয়ালাদেরকে সাজাই দেওয়া এটা হলো কোরআনের কথা এখন এই কোরআনের আইন কি আমাদের গ্রামে আছে এই ওয়াজকে আপনারা কেউ মানবেন আজকে না কেউ মানবেন না শিয়া বুজুর বাটফার হোলা গয়না বিয়ে করামু হবে সারিয়া হোলার মধ্যে এটা হলো বুঝে জামাইরা বাদ যাইব আর দুগা আদরের জামাই আপনারা কে বলেছে আপনার জামাইকে সাজাইতে হবে এটার মতো বাটফারি সনাতামি সিটিং বাজি আল্লাহর জমিনে কিছু হতে পারে না আপনার জামাই কি ভিক্ষুক নাকি সে জামা গায়ে দিতে পারে না নতুন জামা আরেক বেটার জামা পরে আপনার জামাইকে সাজাইতে হবে আবার আপনার জামাই জিদ করে সিটং থেকে আসে না আপনার জামাই আস্তে একটা বাটপা কারণ কোরআন নাই যে হাদিস নাই যে দিন নাই যে শিয়া বুজুর লম্বা ওয়াজ করে তার ঘরে দিন নাই যে যার জন্য ওয়াজ হলো কোরআন হাদিসের ভিতরে সব বাটফারি কি কথা ঠিক কি না এই বক্তা ওয়াজ করবা মুখে যা আমল করবা তা এই শ্রোতা ভাইয়েরা ওয়াজ শুনবেন যেটা সত্যিকার আমল করতে হবে সেটা তাহলে আপনি ওমরের মতো হতে পারবেন আওয়াজ তুলে বলেন কথা ঠিক কি না হযরত ওমর জুমার নামাজের খুতবা দেয় রিলিফের মাল আসছে রিলিফের মাল একটা পাঞ্জাবি পড়ছে কেওয়ার বাগে ফাইজমা পড়ছে ওমর বাদশা এখন আপনারা বলেন ওমর বাদশা হলে 116 গার মালিক হইতে পারে না কথা বলেন না কেন ওমরের গায়ে পাঞ্জাবি একটা ফরনো ফাইজমা একটা একজন আদনা মানুষ তাল তোলা দোয়ান করে দাঁড়ায় কোমর খুতবা বন্ধ করে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার অদ্য পৃথিবীর বাদশারে বলে খুতবা বন্ধ করেন ওমর বলে কি হয়েছে আপনি জুলুম করছেন আমাদের উপরে কি জুলুম আপনি ত্রাণের মাল
আপনি আমাদেরকে দিচ্ছেন একটা করে, আপনার কাছে যে দুইটা। ওমর বলে জবাব দেয় না, জবাব নাই। ওমরের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আব্দুল্লাহ দাঁড়িয়ে বলতেছে, আমার বাবা আপনাদের উপর জুলুম করে নাই, আমি আমার বাবার জবাব দিচ্ছি। ডাক দিয়ে বলে, প্রাণের মাল আপনারা প্রজা পেয়েছেন একটা, আমার বাবা বাদশাহ পেয়েছে একটা। আমার বাবার বাগে পড়েছে পাঞ্জাবি, আর আমার পরনে বাগে পড়েছে পায়জামা। এজন্য আমি বাগে পায়জামা যেটা পেয়েছি এটা আমি আমার বাবাকে উপহার দিয়েছি। অতএব আমার বাবা জনগণের সাথে জুলুম করে না। এক ফিজো ফাইবেন দেশে টোকায়। কথা বুঝেন নাই আমার? বুঝেন না ভাইয়া? কি আমি কি রং বলছি না রাইট বলছি? কথাই তো বলতে পারবেন না আপনি। সেখানে ভোটের আগে আপনার পায়ে তেল মাখতে মাখতে পার সাম্বার একাত তুলি ফেলবে, পরের দিন সে শাহেনশাহ। হু আর ইউ? তুমি কে? তোমাকে চিনি না। আমি এক নেতার কাছে ঢাকা একবার এমপি হোস্টেলে গেছি একটা মামলার কারণে। তো যাওয়ার পরে উনি আমাদের সাথে কথা বলে না, উনি কথা বলে না। তো অনেকক্ষণ অনুনয় বিনয় করে নৈরাশ হয়ে ফেরত আসবো। একজনে যায় বলে, দুইজন হুজুর আসছে। কি আসছে কি জন্য জিগাও? উনি ভাবছে যে আমরা চাঁদার জন্য গেছি। তো পরে ওনার সাথে যখন দেখা করার পরে উনি হেসে দিলেন, হেসে বললেন যে আপনারা কি জন্য আসছেন? স্যার আমরা এই জন্য আসছি, আপনি যদি দয়া করে একটু সুপারিশ করেন। আলহামদুলিল্লাহ। উনি পরে বলল, ঠিক আছে আমি আপনাদের জন্য সুপারিশ করব, আপনারা মন খারাপ করবেন না, আমি টেনশনে ছিলাম এই জন্য আপনাদের সাথে আগে কথা বলতে পারি নাই। বলেন তো আমরা কি খুশি হয়ে আসছি না বেজার হয়ে আসছি? যদি উনি আমাদের সাথে কথা না বলতো তাহলে আমরা খুশি হয়ে আসতাম না বেজার হয়ে আসতাম? নেতার কাছে গেলে যদি নেতা মুস্কি হাসি দেয়, সালাম দেওয়ার পরে মুখ ফুলাই না রাখে, বিশাল লাগে না? এমনিতে খুশি হয়ে জনগণ ফানুস ফানুস হয়ে চলে যা। আগামী বছর দাঁড়াইলে ভোট একটার জায়গায় দুইটা দিবে, তার জন্য জীবন দিয়ে ফেলতে রোকেলা প্রস্তুত হয়ে যায়। কি কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, হযরত ওমরের কথা বলতেছিলাম। উনি বস্তার ভিতরে খাদ্য নিয়া, কি বস্তার ভিতরে কি নিয়া? খাদ্য নিয়া রওনা করছে। ওনার একজন প্রজা বলতেছে, মন্ত্রী বলতেছে, ওমর খাদ্যের বস্তাটা আমার কাছে দেন। আমার কথাটা মনে হয় আপনাকে দ্বারা একটু আজকে আনিজি লাগে, একটু খারাপ লাগে নাকি বলেন? ওমর বলছে, আমাকে দাও বস্তা। কিয়ামতের ময়দানে এই মহিলা যদি আল্লাহর দরবারে বিচার দেয়, সেদিন তোমার নামে বিচার দিবে না, আমি ওমরের নামে বিচার দিবে। এরকম জাহান্নামের ভয় যার কাছে আছে, সে কি সুদের ফে টাকা লাগাইতে পারে? সে কি সুদের টাকা খাইতে পারে? সে কি 5 মনের জায়গা 5 মন না টাকা লেনদেন গ্রামে করতে পারে? এখন আজকে আপনারা এখানে বসে মনে মনে ভাবেন, আমাদের এই সমাজে কয়জন সুদের সাথে জড়িত, কয়জন জড়িত না? হযরত ওমর জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে, দেশের মন্ত্রী, প্রাইম মিনিস্টার, জাহানের প্রাইম মিনিস্টার, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের ভয়ে নিজের কাঁধে ব্যাগ যায়া মহিলার বাড়িতে ঢুকছে। ঢুকে কয়, মা তুমি এই খাবারগুলো গরম করো। হালুয়া তৈরি করেছেন, তৈরি করে বাচ্চাদের মুখের ভিতরে খাবার দিয়েছে। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা আমরা জানি না কে দেশের প্রধানমন্ত্রী, তবে আজকে ওমর যা করলো, আজকের এই মেহমান যা করলো, আল্লাহ আমরা প্রাণ খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা এই দেশের প্রধানমন্ত্রী ওমরকে না বানাইয়া যদি বশিরুল্লাহ মাঝি সাহেবকে বানাইতা, তাহলে আমরা বেশি খুশি হয়ে যেতাম। আবু তাহের মিয়াকে যদি বানাইতা প্রধানমন্ত্রী। হযরত ওমরের সামনে বারবার চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, আল্লাহ যদি ওমরকে প্রধানমন্ত্রী না বানাইয়া অমুক ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানাইতা। আপনারা বলেন তো কার সামনে বলে? বাদশার সামনে বলে। ওমর বলে, মা মা মনে কিছু নিবেন না মা, ওমরের দরবারে কখনো যদি যান সেখানে আমাকে আপনি দেখতে পাবেন। এরপরও বলে না আমি অদ্য জাহানের বাদশাহ হযরতে ওমর। এরপরও বলে না। আর আমরা নিজেদের নাম ফুটাবার জন্য হ্যান্ডবিলে যদি শিয়া হুজুরের নাম একটু খারাপ করে দেয়, বেজা। এই মিয়া জানেন না, এক ওয়াজে গেছি, এক বক্তা কমিটির লোকদেরকে বলে, খাবার দেওয়ার পরে ঠাড়া দিছে বড় হুজুরের, এই মিয়া কি ওয়াজ দিয়েছেন আপনি জানেন না আমি কি খাই? আপনি কি খান? আপনি কি খান? আপনি আমার সাথে পরামর্শ করবেন না, টেলিফোন করবেন না আমি কি তরকারি খাবো? অহংকার এরকম আছে কি নাই? আছে কি নাই? শিহাব তুমি বক্তা, তুমি কোরআনের দোখাবাজ, দ্বীনের দোখাবাজ,
দিনের নবী ইসলামের জন্য কত কষ্ট করেছে, মুজাহাদা করেছে। এক মুষ্টি করে চাল তুলে আজকে আমাদের হুজুর বলেছেন এক মুঠ করে, এরকমই তো সব মাদ্রাসায়। একদিনে কি আমাদের এটা বিল্ডিং হয়ে গেছে? বহু কষ্টের বিনিময় তিল তিল করে আমরা গরিব মানুষ এই মাদ্রাসাগুলো আমাদের গড়া। সেখানে তো অহংকারী কিসের, এত আহমুক, এত বাহাদুরি কিসের? কমিটি হইলে হয়েছি, কেশিয়ার হইলে হয়েছি, সেক্রেটারি হইলে হয়েছি, কোরআনের বাগানে হয়েছি, আল্লাহর হস্তে কাম করে যাব আজীবন। আল্লাহ আমার রিজিকের মালিক, ঠিক কথা ঠিক কিনা বলেন সবাই? এই জন্য আজকে থেকে অহংকারী দূর করতে পারবেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। অহংকারী জমি জমা বেশি হইলে, টাকা পয়সা কিছু হইলে আরেকজনের ছাড় দেয় না। অহংকারী আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? বহু অহংকারী লোকেরে আল্লাহ জমিদার থেকে থালা বাসন দিয়া রাস্তার ভিক্ষুক বানাই দিয়েছে। কি কথা ঠিক না বা ঠিক বলেন? এক জমিদার বিয়ে করেছে, কথায় কথায় এসে যা, নতুন স্ত্রীকে নিয়ে খেতে বসছে। সকালবেলা এক ফকির এসে কো, মাগো আজকে 3 দিন পর্যন্ত কিছু খাই নাই মা, থাকলে কিছু দাও। পাঞ্জাবি উল্টাইয়া দেখাইতেস। আগে আমগো বাড়ির দরজা, আমগো বাড়ির দরজা এরকম আসতো না? আশা কইতো মাগো থাকলে একটু ভাতের পানি টানি দেন, হ্যাঁ হানি দেন। এই কি কথা বলেন না কেন আপনারা? আল্লাহ পাক এখন একটু সচ্ছলতা দিছে মানুষকে, সুবহানাল্লাহ। এই সচ্ছলতার পিছনে কারণ আছে। বেঈমান কাফেররা বলে মানুষ বাড়বে, জমিন বাড়বে না, এই জন্য বাচ্চা বন্ধ করে দিতে হবে, রিজিকের অভাব হবে। আমরা তো দেখি মানুষ যত বাড়ে রিজিক তত বাড়ে। কি কথা ঠিক না বা ঠিক? আল্লাহ বলে মানুষ বানাবো, আমি রিজিক দিতে পারবো না। এত বড় দুর্বল খোদা না আমি। যত মানুষ বাড়বে তত রিজিক আমি আরো বাড়াই দেব। আগে তালতলাতে দোকান 2 আনা ছিল না, এখন 200 খান হয়েছে। তালতলার ঘাটে ফিশিং ট্রলার 1 খান ছিল না, এখন 100 ট্রলার। এখন বরফ মিল হতে পারবে, মার্কেট হতে পারবে। প্রতি মাসের সিজনে মনে হয় একদিনে অন্তত 20 লাখ টাকার মাছ বিক্রি হয় এক ঘাটে। কি কথা ঠিক কিনা? আগে 1 ফোন ইলিশ মাছের দাম ছিল 800 টাকা, গেরেট অনুজ্ঞা ফাইলে উজ্ঞার দাম 4200 টাকা। আল্লাহ রিজিক কমাইলেন না বাড়াইলেন? কথা বলেন না কেন? আজ থেকে 20 বছর আগে হুরি মাছের মন আমি দেখেছি মনপুরা, তালতলা এই সমস্ত এলাকা 400 টাকা, 350 টাকার বেশি শুটকি মাছ বিক্রি হয় না। সেও মাছ হুরি, এবার সেও মাছ হুরির দাম 2000 টাকার উপরে। আমি সত্য বলি না মিথ্যা বলি কথাগুলা? মানুষ বানাইছেন আল্লাহ, রিজিক বাড়াই দেন কে? আরো জোরে বলেন কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জিনিসের উপরে ঈমান আনতে হবে। বাচ্চা বন্ধ করবেন না, খবরদার। আমি নিষেধ করে গেলাম, কোরআন দিয়ে নিষেধ করে গেলাম। আল্লাহ নিষেধ করেছেন, ইন্নাল্লাহু হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি সবচেয়ে বড় রিজিক দেনওয়ালা। এই বাচ্চারা কথা বলে কেন? খবরদার, বড় শব্দ হবে না। গড়িতে টাইম কত? আমাকে একটু সিগন্যাল দেন। আমার কথা কি আপনাদের অসুবিধা হয়? 9:24। আমি আর 10 মিনিট কথা বলবো, 10-15 মিনিট আমি একটু কাঁদবো আপনাদেরকে নিয়ে। আমি ঘটনাটা শেষ করে দিই। রবার্ট থমাস মেলতাস ইন্টারমিডিয়েটে কলেজে পড়া, যারা কলেজের স্টুডেন্ট আছেন, আইবিএতে পড়া, তার এক থিওরি যে জমিন বাড়বে মানুষ বাড়বে না, সেই জন্য বাচ্চা বন্ধ করে দিতে হবে। এখন বাচ্চা বন্ধ করে দেয়, 1টা অথবা 2টা। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বড় ধনী সালমান এফ রহমান। কি নাম বললাম? সবাই বলেন কি নাম বললাম? সালমান এফ রহমান। তার একটা মাত্র মেয়ে, সে চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় ধনী। বাংলাদেশের 7 নম্বরে 3 নম্বরে শিল্পপতি, 1000 কোটি টাকার মালিক, একটা মাত্র মেয়ে। বাচ্চা বেশি হইলে রিজিকের অভাব হবে। তোর বাচ্চা অজ্ঞা কিনলে 3000 বিয়ে করলেও তো 3000-এর ঘরে, অজ্ঞার ঘরে 3000 করে বাচ্চা হইলেও তো তোর টাকা খাওয়ার মতো লোক নাই। কি কথা ঠিক না? ঠিক। কত বড় দুর্বল মেধা দেখেন। কোরআন না পড়ার কারণে তার আকল যায় কোথায় ঠেকছে। আচ্ছা কোন মানুষ অজ্ঞা দৈনিক বাতি 1 মণ চাইলে খাইতে পারে? 3 কেজি চাইলে খাইতে পারে? আল্লাহ কয় মানুষ বানাবো, আমি রিজিক দিতে পারবো না। এত বড় দুর্বল খোদা আমি নয়। এই যে করোনা ভাইরাস, আলুর মন, আলুর কেজি 50 টাকা, 60 টাকা, তরকারির কেজি এত টাকা, চালের কেজি এত টাকা। এই গ্রামে কেউ উপবাস আছে? এই রিজিক ব্যবস্থা করছেন কে? আরো জোরে বলেন কে? ইন্নাল্লাহু হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সালমান এফ রহমান আল্লাহর সাথে শিরক করছে, স্ত্রীকে বড়ি খাওয়াইছে, বাচ্চা যেন না হয়। আল্লাহ কয় এইটারও আমি নিয়ে যাব। বিল্ডিং এর ছাদ থেকে পড়ে সেটাও মারা গেছে, সেটাও শেষ। বাংলাদেশে 1 নম্বরের ধনী জহুরুল ইসলাম কন্ট্রাক্টর। বাচ্চা প্রথম স্ত্রীর ঘরে আসার পরে বাচ্চা জন্ম হয়েছে, জন্মের পরে 3 মাস পরে স্ত্রীকে বড়ি খাওয়াই দিছে, মায়াবী বড়ি, যেন বাচ্চা যেন আর না হয়। আল্লাহ তাআলা কয় তুমি যখন শিরক করছো, এই জহুরুল ইসলাম, আমি তোমার 3 মাসের বাচ্চাকে নিয়ে নিলাম। তার মৃত্যুর পরে তার কোনো ছেলে সন্তান নাই। বাংলাদেশের 1 নম্বরের ধনী। কি কথা ঠিক না বা ঠিক বলেন না কেন? টাকা পয়সা অনেক বেশি, আমাদের গরিবের হলেন বেশি।
যারা গরিব মানুষ আমাদের বেরির কুলে থাকে দেখবেন হাত গাছ টুকা করি, অনেকে ক্রিটিসাইজ করে এত হলেন কি লে নিছেন, যুক্তি দেয়। খবরদার যুক্তি দিবেন না। হলেন 21 গইল, রিজিক আল্লাহ তাআলার হাতে। রিজিক কার হাতে? আরো জোর বলেন, কার হাতে? আজকে যারা বাচ্চা বন্ধ করেছেন তওবা করবেন, তওবা করবেন, লজ্জা পাবেন না। অনেকে বলবেন শিয়া বুজুর এখানে বাপ ছেলে আছে, শরীয়তের কথা বলতে বাপ ছেলের অসুবিধা নাই। জাহান্নামে যে জ্বলবেন সেখানে বাপ ছেলে কোথায় থাকবে? কিয়ামতের মাঠে তো উলঙ্গ অবস্থায় দাঁড়াইতে হবে। বাপও ল্যাংটা, মাও ল্যাংটা, মেয়েও ল্যাংটা, ভাইও ল্যাংটা, সব ল্যাংটা। আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা সিদ্দিকা বলে, হুজুর আমরা লজ্জা পাবো না? আমাদের কষ্ট হবে না? আমরা লজ্জা পাবো না? কিভাবে ল্যাংটা হয়ে মানুষ দাঁড়ায় থাকবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা কিয়ামতের মাঠ এত বেশি ভয়ঙ্কর হবে, এত বেশি ভয়াবহ হবে আয়েশা, সূর্য মাথার উপরে 1 বিগত থাকবে আয়েশা। কিয়ামতের জমিনটা তামার জমিনে পরিণত হয়ে যাবে আয়েশা। মানুষগুলা হিসাব নেওয়ার জন্য কিয়ামতের ময়দানে এক অপরের দৌড়াদৌড়ি করবে। হিসাব নেওয়ার আগে একটা মানুষ কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। এ সাগুসিয়ার বাবাজি ভাইয়েরা, এ পর্দার অঞ্চলের ভাইয়েরা, যারা স্বামীর খাজমত করো না গো মা, যারা স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো, যারা সন্তানকে কোরআন পড়াও না, যারা নিজে কোরআন শরীফ তেলাওয়াত করো না, এবং যারা পর্দা করো না, এ বাবাজি ভাইয়েরা, আপনারা যারা পুরুষ মানুষ আছেন, যারা নিজেরা পর্দা করেন না, অন্য বেগানা মহিলা দেখতে বড় ভালো লাগে, বড় আরাম লাগে, আল্লাহর জাহান্নাম বড় ভয়ঙ্কর। আমি শিহাব অসুস্থ মানুষ, বয়ান করা বড় আমার ইচ্ছা নয়। আমার আজকে একটা নসিহত যদি এই গ্রামের একটা মানুষ আমল করে ফেলে, একটা মানুষ যদি আজকে হেদায়েত হয়ে যায়, আমার একটা নসিহত শোনার পরে যদি একটা মানুষ ভালো হয়ে যায়, আমার জিন্দেগির চাক্কা ঘুরে যাবে। আপনারা বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, কিয়ামতের মাঠ বড় ভয়ঙ্কর, কঠিন মাঠ। বর্তমানে সূর্য মাথার উপরে তাপ দেয় 9,32,00,000 মাইল দূর থেকে তাপ দেয়। কিয়ামতের ময়দানে এই সূর্য মাথার উপর মাত্র 1 বিগত থাকবে। মাথা পেটে যাবে, উত্তরানো পাতের মতো মগজগুলা টকবক টকবক করে উতরাইতে থাকবে। আল্লাহ সেই দিন কখার রূপ ধারণ করবে। আল্লাহর নাম সেই দিন কহার হবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার। বর্তমানে আল্লাহর নাম রহমান, এখন আল্লাহর নাম রহিম। আজকে জব্বার খালেক, আজকে আল্লাহ মেহেরবানি করবেন, আল্লাহু কারীম। কিয়ামতের ময়দানে আল্লাহর নাম থাকবে, কহার থাকবে, ভয়ঙ্কর সুরত ধারণ করবে। এমনকি কোনো পয়গাম্বররা পর্যন্ত আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। আপনারা বলেন কথা ঠিক কিনা? 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। কিসের অহংকারী করো ভাই? এ নওজোয়ান ভাই, কার কথা ধরে, কার সলা পরামর্শ পড়ে যেই নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, ওই নবীর সুন্নতি দাড়ির ভিতরে আঘাত দাও, ওই নবীর সুন্নতকে কাটো। ওই নবীর টুপি মাথায় দিতে লজ্জা করে, ওই নবীর সুন্নত করে জিন্দা করতে লজ্জা করে, ওই নবীর দিন ইসলামের জন্য কষ্ট করেছে, ওই দিন গড়ে রাখতে কষ্ট লাগে। ওই দিন যতক্ষণ পর্যন্ত মানতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়া আমার আপনার পক্ষে সম্ভব না। আপনারা কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দান বড় কঠিন হবে। এই জন্য দিলকে নরম করে দেয়। কয়েকটা মিনিট আমি অল্প কিছুক্ষণের ভিতরে একটা চিত্র তুলে ধরবো আপনাদের সামনে, আপনারা চোখে পানি ধরে রাখতে পারবেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার একটা করুণ কাহিনী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কিভাবে ভালোবাসতেন, আল্লাহর নবীর সুন্নতকে তারা কিভাবে আঁকড়াই ধরতেন, নবীজিকে কতটুকু তারা মহব্বত করতেন, আর আজকে আমরা কতটুকু নবীজিকে মহব্বত করি। আমি বলতেছিলাম, জামা উল্টাইয়া দিছে ফকির, মাগো 3 দিন খাই নাই কিছু। কি কথা ঠিক না? জমিদার অহংকারী, জমিদার ঘর থেকে বাইরিয়া কয়, একটা থাপ্পড় মারছে ফকিরের, বেয়াদব, আমার বউ সুন্দর মনে তুই জানছো, এই জন্য বারবার হুকি মারো। আসলে কি হে বউ চাইতে গেছে না পেটের ক্ষুধার কারণে গেছে? হে অহংকারীর কারণে সাদ্দাদের মতো থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে ফকির কয়, আল্লাহ তুমি আমারে ফকির বানাইছো, হেরে জমিদার বানাইছো, চাইতে আসছি, থাপ্পড় দিছে, তুমি বিচার করো। অল্প কয়েকদিনের ভিতরে সংক্ষিপ্ত কথা হলো, সে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, টাকা পয়সা যা আছে সব চলে গেছে।
এখন যে স্ত্রী রাখবে জমিদারের মেয়ে, রাখার মতো কোনো ক্যাপাসিটি নাই। স্ত্রীকে স্বেচ্ছায় বলে তুমি যদি মনে কিছু না করো, আমি তোমাকে তালাক দিতে সেই ক্ষমতা আমার নাই, তুমি চলে গেলে আমি খুশি হব, তোমাকে চালাবার মতো কিছু আমার ঘরে নাই। মহিলাও ভাবছি এইবারে যেহেতু আমার চালাইতে পারে না, এর মতো আবলক্ষী বেয়াদফের কাছে আমিও থাকতে চাই না, কারণ মনে করছি তোমার টাকা পয়সা অনেক কিছু, তবে তোমার যত খারাপ আচার আচরণ এটা জানলে আমি তোমার কাছে বিয়ে বসতাম না। সেও চলে গেছে। চলে যাওয়ার পরে একেবারে চলে গেছে বাবার বাড়িতে। বাবা কিছুদিন পরে নিজের গ্রামে আরেকটা জমিদার, নতুন করে হাল সন্ধ্যা জমিদার, এরকম মাঝে মাঝে দেখা যায় না, হঠাৎ আজকে একজন জমিদার হয়ে যায়। কি কথা ঠিক কিনা? এই জমিদার বিয়ে করে নাই, এবার মেয়ের কাছে প্রস্তাব গেছে, অমুক জমিদার তোমার এই বিয়ে করতে চায়। আর জমিদারের কাছে প্রস্তাব গেছে, আপনি মনে কিছু করবেন না, অমুক গ্রামে এক হাওলাদারের মেয়ে আছে, মেয়েটার আগে একটা বিয়ে হয়েছে, খুব সুন্দরী মেয়ে, খুব ভদ্র মেয়ে, আপনি বিয়ে করবেন? কহে আমি বিয়ে করব। রাজি হয়ে গেছে। এরকম আছে না, এরকম অনেক। বিয়ে করছে। বিয়ে করার পরে আজকেও স্ত্রীকে নিয়ে বাসর ঘরের শেষ, সকালবেলা রুটি আর গোস্ত খাইতে বসছে। দেখে এক ফকির দরজার সামনে এসে পাঞ্জাবি উল্টাই দিচ্ছে, মাগো আজকে 7 দিন কিছু খাই নাই, থাকলে কিছু দেন গো মা। 7 দিন খাই নাই। কয়দিন? জোরে বলেন কয়দিন? 7 দিন। পরের জমিদার জানালার ফাঁক দিয়া দেখে ফকির আসছে। স্ত্রী ক, বেগম জি যাও প্লেট ভর্তি গোস্ত নিয়ে যাও, রুটি নিয়ে যাও, ফকিরকে দিয়ে আস। ক আমি ফকিরের সামনে যাব? বলে না, যাও যাও, স্বামীর ওয়ার্ডার তো, স্বামীর ওয়ার্ডার। দরজার পাশে আস্তে করে যায়া প্লেট ঠেলে দিয়া ফকিরের চেহারার দিকে তাকায়, আর চিনা চিনা মনে হয়, চিনা চিনা মনে হয়। মুখ শুকাইয়া গেছে, চামড়া কালো হয়ে গেছে, চেহারায় দাগ পড়ে গেছে। আর হঠাৎ দেখে যে তার কপালে একটা কোবের দাগ। হায় হায়, এ তো আমার স্বামী। আল্লাহু আকবার বলবেন না? চোখ থেকে জর্জর করে পানি ছেড়ে দিস। পিছনের জামাই পিছন দিয়া যায়, কি ব্যাপার? ফকির দেখে কান্দ। আত্মীয় লাগে? জি না। বাড়ির পাশের? জি না। কাদোকা ডাক দিয়ে বলে, স্বামী মনে কিছু নিবেন না, মন খারাপ করবেন না, এটা আমার আত্মীয় লাগে না, এটা আমার ব্লাড কালেকশনের এখন কেউ না, তবে এটা আমার এমন একজন আত্মীয় যার নাম শুনলে আপনি বড় দুঃখ পাবেন, কষ্ট পাবে। পরের স্বামী বলে, বেগম কি তোমার দুঃখ, কি যন্ত্রণা বলো, এটা তোমার কেমন আত্মীয় লাগে, আমি দরকার লক্ষ টাকা দিয়ে দেব। বলে, না না স্বামী, এটা এমন একটা জমিদার ছিল গো, যার জমিদারের কারণে গোটা দেশ আওয়াজ হয়ে গেছে, এত টাকা পয়সার মালিক। আমার বাবার অবলা সরল আমি আমার বাবা আদর কইরা জামার কাছে আমাকে বিয়ে দেয়। বছর ঘরের পরের দিন সকালবেলা নাস্তা করতে বসলে একটা ফকির ঘরের সামনে আজকের মতো এসে দাঁড়ায়। আমার অহংকারী স্বামী ঘরের ভিতর থেকে বাইর হয়ে যাইয়া একটা থাপ্পড় মেরে ফকিরের গালে সোয়ার লাগায় দেয়। ফকিরটা জর্জর করে কাঁদে আর হাত তুলে আল্লাহর দরবারে বিচার দেয়। আল্লাহর কুদরত বোঝা যায় না, আমার আল্লাহ তার দোয়া কবুল করে ফেলে। স্বামী গো, স্বামী এটার কেউ না, এটা ফকির না, এটা হলো আমার আগের স্বামী। এজন্য অহংকারী করার কারণে আল্লাহ তারে ফকির বানায় আজকে আপনার দুয়ারে আনছে। আপনিও তো এখন বড় জমিদার। পরের জামাই হাত দিয়ে কয়, বেগম মনে কিছু করো না, মনে কিছু নিও না, ওই দিন যেই ফকিরের গালে থাপ্পড় লাগাই দিয়েছিল ওই ফকির আর কেউ না, ওই ফকির এখন তোমার পিছনে দাঁড়িয়ে আছে, তোমার দ্বিতীয় নাম্বারের স্বামী, এখনকার বর্তমানের জমিদার। এই জন্য কবি বলে, নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীরে পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। অহংকারী করা যাবে না। কালকে আমার গ্রামে যেই ছেলেটা মারা গেছে, বয়স মাত্র 2 বছর, প্রথমে বলেছিলাম এর দাদা একেবারে বৃদ্ধ মানুষ,
সুলাইমান বাদশা দাদা কবরে 2 পাও মনে চলে গেছে, দাদার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আমি বলেছিলাম এই নাতির কত আশা ছিল, লেখাপড়া করবে, আলেম হবে, হাফেজ হবে, অথবা মাস্টার হবে, বিয়ে করবে। আপনারা বলেন আশা ছিল কি ছিল না? মা বাবার আশা কিরকম ছিল? 2 বছরের বাচ্চা পানিতে পড়ে মারা যাবে। এই জন্য আমি বুঝাইতেছিলাম নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা সকাল বেলা, ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। অহংকারী করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না, গরিমা দেখানো যাবে না, বংশের পরিচয় দেখানো যাবে না। আল্লাহ রসুলের সুন্নত ইত্তেবা করতে হবে। কিয়ামতের ময়দান সামনে অপেক্ষা। আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে কাঁদবেন না, শুধু এখনো কাঁদেন কবরের ভিতরে। তাইফের ময়দানে কেঁদেছেন, উহুদের ময়দানে কেঁদেছেন, মক্কা নগরীতে কেঁদেছেন। মক্কার জালিম কাফিররা যখন মারছে, লম্বা ওয়াজ হয়ে যাবে, তখন উম্মতের কান্ডারি ছিল, উম্মতের জন্য কাঁদছে। আপনারা কথা বলেন ঠিক কি না? উম্মতি উম্মতি বলে কাঁদবে। কিয়ামতের ময়দানে সব নবীর আল্লাহ যখন কখার হবে, আদম নবী বলবে আল্লাহ আজকে আমি বাঁচি, আমি বাঁচি। মূসা নবী বলবে আমি বাঁচি, ঈসা নবী বলবে আমি বাঁচি। সব পয়গম্বররা বলবে আমি বাঁচি, আমি বাঁচি। একজন পয়গম্বর বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। চিৎকার মেরে বলেন। বড় ছেলে কোথায় ছিল বলেন না কেন? বাড়ির বাহিরে। ছোট ভাই, এবার বড় ভাই যখন বাড়িতে আসছে, ভাইয়া আজকে আমাদের খাসি জবাই করছে, দিনের নবী আসবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই গ্রামে ওয়াজ, অনেকের বাড়িতে আনন্দ না? আপনাদের কাছে আনন্দ কি আনন্দ না যে আমাদের গ্রামে ওয়াজ? শিয়া হুজুর আসছে, ঢাকা থেকে রহমানী সাহেব আসছে, আমাদের আব্দুল মতিন ফয়জি আসছে। অনেকের ভিতরে আজকে অনেক আনন্দের ঢেউ খেলে। আর অনেক হয়তো থাকতে পারে ওয়াজ দিল কিলাব গেলে টাকা দিতে হয়, পয়সা দিতে হয়, আপনি ঠকবেন না, আপনি জিতবেন। আজকে অনেকের কাছে এটা ঈদের দিনের মতোই লাগে, ওয়াজ না দিলে খারাপ লাগে। এই জন্য হাজার কষ্ট হলো ওয়াজ দেয়। মাথার গাম পায়ের তাল্লা জড়ানো টাকা ওয়াজ দিতে খরচ করতে কোনো সংকোচ নাই। আমার আল্লাহ বলে তোমাদেরকে জান্নাত দিতে কোনো সংকোচ নাই। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কি কথা ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিছে কারে? দিনের নবীরে। দিনের নবী আসবে। জাবেরের ছেলে, বড় ছেলে ছোট ছেলেরে বলে, ছোট ছেলে বড় ভাইয়ারে বলে ভাইয়া আমগো খাসি জবাই করছে। কেমনে জবাই করছে? দেখে নাই কোনোদিন, কোনোদিন দেখে নাই। কত শো আমি তোরে শোয়াই দেখাই দিই কেমনে জবাই করছে। মা তো ওইদিকে রান্না বাড়া করে, ঘরের ভিতরে গোস্ত কুটে, রুটি বেলে। নবী আসবো, সুবহানাল্লাহ, দিনের নবী আসবো, জান্নাতের বাতি আসবে তার ঘরে। বড় আনন্দ, কারণ অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার নিজের চাইতে, মাতা পিতার চাইতে, সন্তানের চাইতে আল্লাহ রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ সে প্রকৃত মুমিন হতে পারবে না। আওয়াজ তুলে বলেন কথা ঠিক কিনা? জাবেরের স্ত্রীর দিলে মহব্বত, দিনের নবী আসবে, তশরিফ আনবে তাদের ঘরে, বড় আনন্দিত। কি কথা ঠিক না? ছোট ছেলে শুইছে, বড় বাইরে শোয়ায়, সরিয়ায় না, এক পুষ দিয়া কল্লা 2 ভাগ করে আলাস। মা দেখা মার কলিজা কি আর মানে? মার সন্তান যদি এভাবে মারা যা, মার সন্তান যদি এভাবে মৃত্যু হয়, কোনো মা কি সহ্য করতে পারে? আজকে যাদের আল্লাহ না করেন যাদের বাচ্চা কাচ্চা আছে, এখন যদি শোনেন কারোর বাচ্চা মারা গেছে, আপনি কি সহ্য করতে পারবেন বলেন তো? আমরা প্রতিবেশী মেম্বার সহ, এলাকাবাসী, মাঝি মাল্লারা, আমগো সেরাং সাহেবেরা, বসুল্লাহ কাকা সহ যতই সান্ত্বনা দেব, আপনার কলিজার ব্যথা, কলিজার জ্বলা পোড়া কি কোনোদিন আমরা বন্ধ করতে পারবো না? কিন্তু জাবেরের স্ত্রী ছোট ছেলের গায়ে রক্ত টক্ত দেখা, কিরে তোর গায়ে রক্ত কেন? আম্মা আব্বু যে খাসি জবাই করছিল, আমি বড় ভাইয়ার এইভাবে খাসির মতো জবাই করে দিস। মার গা থরথর করে কাঁপে। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন, এই ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন। ইসলামের মহব্বত, দ্বীনের মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত তাদের ভিতরে কতটুকু ছিল আর আমাদের ভিতরে কতটুকু আছে। জাবেরের স্ত্রী চিন্তা করছে, সর্বনাশ, আমার প্রাণের ছেলে মারা গেছে, যাক ছেলে চলে যাক, ছেলে পাবো, কিন্তু দ্বীনের নবীকে তো পাবো না। আমি যদি খানা পিনা ঠিক মতো রেডি না করি, আল্লাহর নবী কষ্ট পাইলে স্বয়ং আল্লাহ কষ্ট পাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জাবেরের স্ত্রী সন্তানকে খাতা দিয়া ঢাইকা শোয়া জিদ্দের গায়ে ছোট ছেলেরে দুয়ান দিস। আমরা এইদিকে কই দুয়ান দিছে, নোয়াখালী কই দৌড় মারছে। কি কথা ঠিক কিনা? ছেলেরে লাঠি লই, ছুরি লই দুরান দিছে। ছেলে মার ভয়ে চিৎকার মেরে এত জোরে দৌড় মারছে,
সামনে পাথরের পাহাড়ের সাথে কপালে আঘাত লাইগা সেটাও ঠাসকাই সেখানে মারা গেছে। এখন কয়টা ছেলে মারা গেছে? প্রথমটা জবাই হইয়া পরেরটা পাথরের সাথে আঘাত খায়। দুইটা ছেলের শোক এক মা কি সহ্য করতে পারবে? কথা বলেন সবাই। কিন্তু না, জাবেরের স্ত্রী দুইটা সন্তানের শোককে থামায়, দুইটা সন্তানের হাতে করে আয়না ঘরের চকির মধ্যে শোয়াইয়া লেপ্ত সুখ দিয়ে ডাইকা রাইখা, তারপর দিনের নবী যেন বেজার না হয় তার জন্য নিরসে সে একেবারে নির্দ্বিধায় রুটি বানায় গোস্ত পাকাইতেছে। দুপুর বেলা তার স্বামী আসার পরে খাবার দাবার তৈরি হয়েছে, যে আমাদের ছেলেরা কোথায়? মাঠে খেলতে গেছে, মাঠে খেলতে গেছে। ঠিক আছে, আল্লাহর নবী আসতেছে। আল্লাহর নবী যেই মাত্র জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে আসতেছে, অমনে জিব্রাইল, আল্লাহ তাআলা জিব্রাইলকে কয়, জিব্রাইল আল্লাহ আমার হাবিবের কাছে যাও। ডাক দিয়া বলে, জিব্রাইল যাও, জলদি করে যাও। জাবেরের বাড়িতে দিনের নবী যাওয়ার আগে আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব যেন আজকে খানা খাওয়ার সময় জাবেরের দুই সন্তান সারা যেন খানা না খায়। আল্লাহর হাবিবকে জানায়া দাও, সালাম দাও। জিব্রাইল আইসা বলে, দিনের নবী দুপুর বেলা খাবেন, তবে সাবধান, আল্লাহ তাআলা বলেছেন জাবেরের দুইটা সন্তান আছে, বড় এবং ছোট ছেলে, দুইজনকে না নিয়ে আল্লাহর হাবিব আপনাকে খেতে নিষেধ করেছে। ডাক দিয়ে বলে, জাবের তোমার ছেলে দুইটা কই? জাবের বলে, হুজুর আপনি খেয়ে নেন, আমার ছেলেরা মাঠে গেছে, পাহাড়ের বাহিরে চলে গেছে, খেলার মাঠে গেছে, বকরি চড়াইতে গেছে। বলে, না না, তোমার সন্তান ছাড়া আমি খেতে পারি না। জাবের দৌড়ে যায় বলে, আমার ছেলেরা কই? স্ত্রী বলে, মাঠে খেলতে গেছে, দিনের নবীকে খেতে বলেন, এরা বিকাল বেলা এসে খাবে। তথাপি আল্লাহর দ্বীনের মহাব্বত, কোরআনের মহাব্বত অন্তরে মা জাগা দিয়ে আল্লাহর হাবিবের মহাব্বতের সামনে দুনিয়ার সন্তান মায়া ছাড়লো, কিন্তু আল্লাহর হাবিবের মহাব্বত বাদ দিতে পারলো না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে, জাবের যদি তোমার সন্তান না আসে আমি খেতে পারবো না, উপবাস তোমার বাড়ি থেকে চলে গেলাম। জাবেরের মন খারাপ হয়ে যায়, জাবের স্ত্রীর মন খারাপ হয়ে যায়। দৌড়ে এসে বলে, স্ত্রী বলো না আমার ছেলেরা কোথায়? স্ত্রী বলে না, স্বামীর কাছে বলে না, কারণ বললে স্বামী মেজাজে হয়তো স্ত্রীকে মারতে পারে, কারণ দুইটা সন্তানের সুখ মা সামাল, বাবা সামালতে পারে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? কিন্তু দেখা যায় বাবার চাইতে 3-4 গুণ নয় 100 গুণ কষ্ট হলো মায়ের বেশি। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আমরা যারা বাবা আছি, আপনারা যারা আমাদের বাবা আছেন, আমাদের মা যতটুকু কষ্ট করেছেন বাবার এত কষ্ট করে নাই। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? শীতের দিনে আমরা মায়ের গায়ে পেশাব করে দিয়েছি, মার কাপড় ভিজায় ফেলেছি, পায়খানা করেছি, এমন কোনো মা নাই রে গভীর রাত বাচ্চা পায়খানা করার কারণে বাচ্চাকে বের করে দেয়। মা দেখা যায় রাত্রেবেলা বাবা পাশে ঘুমায়, সারা রাত ঘুমায়, মার ঘুম নাই, বাচ্চা একবার পেশাব করে, একবার পায়খানা করে, একবার পেটে কামড়ায় বাহিরে যাবে, মা দুপুনি, মা দরদি বারবার বাচ্চার খেজমত করে। বাচ্চার যদি জ্বর কাশি হয় মার খানা পিনা বন্ধ হয়ে যা। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এ যুবক শুনিয়া লাও, এরপর জাবের স্ত্রীর কলিজার ভিতরে আল্লাহর হাবিবের মহাব্বত থাকার কারণে জাবের স্ত্রী নিজের সামালিয়া রাখছে। এবার যখন আল্লাহর হাবিব বাজার হয়ে যায়, জাবের দৌড়ে বলে, বিবি গো, দিনের নবী যদি কষ্ট পায়, আল্লাহর হাবিব যদি আঘাত পায়, আল্লাহর জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে। বিবি বল না, আমার সন্তানরা কোথায়? স্ত্রী স্বামীর পায়ের পর পড়ে কয়, স্বামী মনে কিছু নেবেন না, এই ঘটনা, এইভাবে ঘটনা আপনার বড় ছেলে আর ছোট ছেলে ঘটনা করেছে। প্রাণের স্বামী, আপনার জীবনে আর কোনো সন্তান নাই, দুটা সন্তান আল্লাহ দিয়েছে, এভাবে আমি সহায় রেখেছি। দিনের নবীর কানে কানে যেই মাত্র ঘটনা বলেছে, দিনের নবী এসে তাদেরকে যেই মাত্র কুম্বি ইজনিল্লাহ বিসমিল্লাহ বলে তাদের কম্বল টান দেয়, আর কম্বল টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহর হাবিবের মজেজার কারণে জাবেরের দুইটা ছেলে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়ে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীরে মহব্বত করতে হবে, কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? সেই নবীর মহব্বত তো আজকে আমাদের কাছে নাই।
যদি থাকতো তাহলে আমার ছেলে তো আগডুম বাগডুম গোড়াডুম ফরার জন্য যেত না। ওই দেখা যা তাল গাছ, ওই আমাদের গা, ওখানেতে বাস করে কানাবগির ছা। এই কবিতার জন্য আমি পাগল থাকতাম না, আমি পাগল থাকতাম কোরআনের জন্য। আমার ঘরে তো এখন আর সকালবেলা কোরআন শরীফের তেলাওয়াত নাই। আমার মেয়ে তো এখন আর কোরআন শরীফ পড়ে না। যে কোরআনের জন্য আল্লাহর হাবিব দাঁত ভাঙছে, যে কোরআনের জন্য আল্লাহর হাবিবের শরীরে চাবুকের আঘাতে রক্ত জমিনে পড়েছে, যে কোরআনের জন্য তাইফের জমিনে আল্লাহর হাবিব নিজের শরীরকে বিলীন করে দিয়েছে, সেই রক্ত মাখা কোরআন তো আজকে আমার আপনার ঘরে নাই। তাহলে কিসের মহব্বত আল্লাহ রসুলের জন্য? এটা দুঃখাবাজি, দুঃখাবাজি। আওয়াজ তুলে বলেন কথা ঠিক কিনা? রসুলের যদি মহব্বত থাকে তাহলে তুমি কারে খুশি করার জন্য নবীর কলিজার ভিতরে সপ্তাহে 2 দিন ছুরি লাগাও? যারা নবীর মহব্বত করো, দাড়িতে এতদিন ছুরি দিয়েছ, আজকের বয়ানের ভিতরে দাঁড়িয়ে দেখাইতে হবে কারো কারো নবীর মহব্বত করো, জীবন গেলেও আর কোনদিন দাড়িতে ছুরি লাগাবো না। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে এখন আল্লাহকে দেখান, দাঁড়িয়ে দেখান, দাঁড়িয়ে দেখান। এখন থেকে যুবকেরা আর কোনদিন দাড়িতে ফোঁস লাগাবেন না, লাগাবেন না। নারায়ে তাকবীর। বসেন, বসেন। যাদের দাড়ি আছে তারা দাঁড়াইছেন কেন? যাদের দাড়ি নাই, যাদের দাড়ি নাই, যারা দাড়ি খুঁট দিয়ে কাটেন তারা দাঁড়ান। যাদের মুখে ক্লিন শেভ তারা দাঁড়ান। দেখি নবীর মহব্বত কার কার আছে। যারা ক্লিন শেভ করছেন এখন থেকে আর করবেন না, কোন কোন যুবক রাজি আছেন? মাঠে দাঁড়িয়ে দেখান, মাঠে দাঁড়িয়ে দেখান, মাঠে দাঁড়িয়ে দেখান। নারায়ে তাকবীর। নবীর কলিজা ছুরি দিয়া আপনি নবীর কি ভালোবাসেন? নবীর কলিজা এখান দিয়ে ছুরি দেন, ওখান দিয়ে মাথায় টুপি দেন, এটা কি ভালোবাসা? এটা কি কোনো ভালোবাসা হইতে পারে? এই জন্য আজকে থেকে নবীর সুন্নাত কায়েম করবেন। কার কার ঘরে হাত তুলে আল্লাহকে দেখান প্রত্যেকে। নারায়ে তাকবীর। নবীর এই সুন্নতের জন্য এই মাদ্রাসা তৈরি করা হয়েছে। নবীর সুন্নাত আজকে বিলীন। বেঈমান কাফিররা সারা দুনিয়া দখল করে ফেলেছে। দেখেন না মানুষ রাজনীতিকের জন্য, দুনিয়ার মিথ্যা মিথ্যা রাজনীতিকের জন্য কি পাগল হয়ে যা, একজন কোটি টাকা পর্যন্ত খরচ করে ফেলেছে। আওয়াজ দেন না কেন? কি কথা ঠিক কিনা? যদি কোরআনের শাসন হতো কোটি টাকা না 1 টাকাও খরচ করার জন্য রাজি হতো না। কারণ জানে যেখানে হারামের ভিতরে কোনোদিন আরাম নাই। হারামের কোটি টাকা আর হালালের 1 টাকা, 1 কোটি টাকার চাইতে 1 টাকার বরকত আল্লাহর কাছে অনেক বেশি। হারাম কামাই করে চাইেন আর হালাল কামাই করে চাইেন, আসমান জমিন ডিফারেন্স হয়ে যাবে। ঘরে শান্তি থাকবেন, আপনার ঘরে আপনার স্ত্রীর কথা শুনবে না, আপনার মেয়ে আপনার গায়ের দিকে যাবে, আপনার ছেলে আপনাকে মারবে। হারাম টাকার সন্তানকে খাওয়ায় তার শরীরকে দামি বানাই দিয়ে নাই। শরীর কিয়ামতের ময়দানে সাপে কামড়াবে, আপনাকে সাপে আঘাত করবে। এই জন্য হালাল খাওয়ান, হালাল কামাই করেন, অল্প কামাই করেন। বেশি মানুষের বাড়িঘর দেখা লোভ সামলায়েন, লোভকে জিহ্বা বড় করে ফেলেন না। মেয়ে ছেলে বিয়ে করাবে, শ্বশুর বাড়িতে কয়টা খেজুর গাছ, কয়টা আম গাছ, কয়টা তাল গাছ, কয়টা মোষ, কয়টা দোকান, এগুলো দেখেন কেন? আপনি এগুলো কি রেজিস্ট্রি করে দিবে আপনাকে? আপনি তো আবার মসজিদে বলেন আপনি কোনো যৌতুক নেন না, তাহলে এগুলো তালাশ করেন কেন? আপনি তো এই কথা বলেন না, দেখি আমার বৌমা কোরআন শরীফ পড়তে পারে কিনা, দেখি মেয়েটা ভালো করে নামাজ পড়ে কিনা। এগুলা না দেখার কারণে তো বউ ঘরে আসা প্রথম দিন আসা শাশুড়িকে চেঁচা শুরু করে দেয়। কি কথা ঠিক না? শ্বশুর যদি কয় বৌমা একটু গরম পানি করে দাও, হ্যাঁ কই কলস আছে, আমনে গরম করে আলো না, গ্যাসের চুলা আছে। কি কথা ঠিক কিনা? খাটে শুয়া মুসরাই মুসরাই কথা কন, এটা আমার বাপের বাড়ির খাট, এটা বাপের বাড়ির খাট। আপনি কি ছেলে বিয়ে করাইছেন যেই ছেলের শ্বশুর বাড়িতে খাটাই না আপনার ঘরে তোলেন? আপনার মতো তো বেহায়া মানুষ এই গ্রামে আর কেউ নাই। আজকে থেকে প্রতিজ্ঞা করেন এরকম বেহায়া বেলাজা কোনো খাট আমার ঘরে আসতে পারবে না। আমার ঘরে কেরফা গাছের চেয়ারে আমি বসে যাব, কেরফা গাছের খাটে শুয়ে যাব, তারপরে বউদের কথা শুনে আমি চলবো না। কে কথা ঠিক না? ঠিক বলেন। আমার মাঝে মাঝে দাওয়াত দিবেন, মাঝে মাঝে আমাকে আনবেন। আজকে যদি আমি ওয়াজ গোছাই বলতে পারি না, মন মানসিকতা ভালো না, মেজাজ বিভিন্ন কারণে খারাপ, বিভিন্ন কারণে মন খারাপ, আমিও কবরের যাত্রী, আপনারাও কবরের যাত্রী। আজকে ওয়াজ মাহফিলে মানুষের মন খারাপ থাকে। কে কথা ঠিক না? ঠিক বলেন। এই জন্য কোরআনের রাজ কায়েম করতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে বিয়ে করছে, ইসমাইল। এই কথা বলে আমি নেমে যাব এখন, এই ডিস্টার্ব করবেন না আপনারা। ইসমাইল বিয়ে করছে, আমার কথা কি অসুবিধা হয়? বাবার কাছে চিঠি লিখছে, আব্বা আপনার ইসমাইল বিয়ে করছে, বউ দেখে যা। এই শুনেন, ইব্রাহিম নবী আসছে,
ছোট নবী না বড় নবী? সাধারণ নবী না? আল্লাহু আকবার। যিনি আগুনে ফুটছে, আগুনে জ্বালাই দিয়ে পারছে? একটা ফসমও জ্বালাই দিয়ে পারছে? আয়সা দরজার সামনে সালাম দিছে, এই বালক, এই উঠে কে নয়, বসাই দেন, এই বসো না। মুতাদলি ইয়ানে মুদবিয়েস গা কিরা আরে কি কালকে তোরা গলাত 10 বট লাগাইও কি এনা ইন্টারভিউ? আজকে হয়তো কোন সিলা হাইছ তোরা। আল্লাহ শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই। ইসমাইল, ইসমাইল। ভিতর থেকে আওয়াজ দিছে, কে? ইসমাইলের তালাশ করেন। মা তোমরা ভালো আছো? আছি। সংসার কেমন চলে? সুবিধার না। ইসমাইল কোথায় গেছে? দাওয়াতের কামে গেছে, তো কাম কাজ নাই। আর আওয়াজটা কি নরম না গরম? যে আমনে আমগো তো পরিচয় জিগান, আমনের পরিচয় দেন না যে কে আমনে? বুড়া মানুষ। মা আমার নাম ইব্রাহিম, আমি মক্কা শরীফ থেকে আসছি। ও আপনি তো আমার শোর, আসেন বাড়িতে আসেন, থাকবেন না? তুই কি থাকতে গস না জোতা দি বাড়ি দিছ? বউর মতন বউলে শ্বশুরে খেতনি রেই তো গেছে ঘরের দ্বারে, বড়া ফিরার গন ক নাতি করে জিগা, কি রে নাতি বড়া ফিরা? ক দাদা আমগো কাল 3.5 কেজি গুড়ির বড়া ফিটা বানাইছ। তুমি তার ছেলের ঘরে থাকো, তার ছেলের সংসার করো, তোমার শ্বশুরেরই 2টা বড়া ফিটা দিলে কি তোমার রিজিক কমে যাবে? এরকম নাফরমান কিছু মহিলা আছে কি নাই? শ্বশুর জিগা, বড়া ফিটার গন্ধ পাইছি অনেকদিন পরে গো বৌমা। কবা কইেন না, সূর্যমুখীর বড়া ফিটার গন প্রতিদিন আঙ্গ ঘরে আইয়ে। তোর ঘরে আল্লাহ ঠাডা পড়বে, তুই মনে রাখিস। তুই শ্বশুরের মনে যেমন কষ্ট দিস, তোরও তো ছেলে আছে, বড় হলে তুই এর চাইতে বেশি আঘাত পাইবি। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বা ঠিক? ফান্তাবাদ থাকবে ঘরে, ফান্তাবাদ মরিচ দিয়া দিবা, দিয়া কবে আব্বা আমনগো ফোলা সিটাং কামাই করতে গেছে, আব্বা ঘরে আর কিচ্ছু নাই। শ্বশুরের মতো শ্বশুর হইলে খায়া কবে আরে আসলে তো আমার ছেলের ঘরে কিছু নাই। তুমি পান্তাবাদ থাকলে পান্তাবাদ দাও না মুরগির আশায়। যারা সত্যিকার বাপমা এরা ছেলের ঘরে মুরগির রান তালাশ করে না, রান তালাশ করে তো যারা নতুন নতুন শ্বশুর বাড়িতে ছেলের বাড়িতে আসে। কি কথা ঠিক কিনা বলেন না? ইসমাইল আসলে বলিও তার ঘরের চৌকাট ভালো না, বদলাই দিয়ে কয় আপনি সব বুঝলাম, এই ভাষাটা তো বুঝলাম না। বলে তোমার স্বামী ভালো বোঝে। ইসমাইল আসছে, দৌড়াই গেছে বেগম, যা কর স্বামী গো আপনার আব্বা আইছিল। আমার আব্বা বেয়াদব, তুমি আব্বা ডাকো নাই? কা আমি হের আব্বা ডাকুম কা? হ্যাঁ কি আছে কি নাই? উগা দুগা আছে কি নাই? সবার বাড়িতে না, এমন বউ আছে শ্বশুরের নিজের বাবার চাইতে বেশি মহব্বত করে। কি কথা ঠিক কিনা? আমি দেখেছি আমার আম্মা, আমার মা, আমার আপন দাদা নেই, শত্রুবনা বেশি গেছে। এলাকার বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করে আজকে আমাকে। আমি দেখেছি আমার দাদা যখন চরপেশন থেকে আসতো জলিল মৌলবী, আমার আম্মা খুব খেজমত করতো আমার দাদাদের। আলহামদুলিল্লাহ আপন দাদার ভাই তো আমাদেরকে দোয়া করে গেছে, আল্লাহ পাক তাদের দোয়া আজকে আমাকে অনেক বড় করছে। আলহামদুলিল্লাহ বলে। আমার মা খুব খেজমত করে মেহমানে, আমিও খুব খেজমত করি। আমার জীবনে কোনোদিন আমি মেহমান ছাড়া খেতে চাই না। অনেক সময় ঝগড়া লেগে যায় আমার সাথে মেহমানের জন্য ঘরের ভিতরে, আমরাকে বললেও খুব গন্ডগোল লাগে। রাইনতারা যেন কষ্ট হয়ে যায় যে বেশি। প্রতিদিন আজকে দুপুরও 27 জন খেয়েছে, এরা ভোট চাইতে হয়েছে, তারপরও ভোট চাইতে হয়েছে আমি কিছু না খাওয়াও। যেই গরু ফাঁসে খাওয়াইবা যতক্ষণ আমাদের আছে, আল্লাহ তো আমাদেরকে দিছে, আমরা দিলে তো অসুবিধা নাই, এক দিলে তো 10 পাবো। আরে আমার মতো কত মৌলবী আছে মাসে 5,000 টাকা কামা, 10,000 কামা, আমি তো 1 ঘন্টায় 10-20,000 টাকা কামালাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোনো কন্ট্যাক্ট নাই, কোনো মাহফিলে কোনোদিন বলি নাই আমাকে এত টাকা দেন, এত টাকা কেন দেন নাই। ইনসাফ করে লোকেরা টার্গেট যা করে তার সাথে ডাবল দিয়ে দেয়। আমি এটা কি আমার জন্য হালাল নাকি হারাম? হালাল না হারাম? আমার বাড়ির দরজা ওয়াজ করি, 10,000 টাকা যদি আমাকে হাদিয়া দেয়, আমি তো মনে করি আর 10,000 না, এটা 1 লাখ। কি এটা কয় লাখ? আমার বাড়ির গ্রামে। আল্লাহু আকবার। আজকে কামরুল আমারে দাওয়াত না দিলেও তো পারতো। মনে করছে শিহাব ভাই বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে, আমাদের এখানে আসবে শিহাব ভাই। আপনারা অনেকে এটা মনে করছেন শিহাব হুজুর বিভিন্ন জায়গায় বড় বড় মঞ্চে ওয়াজ করে। তবে ওয়াজ এটা আল্লাহর দান, সব জায়গায় ওয়াজ তো আর একরকম হবে না, কারণ ওয়াজ এটা আল্লাহর পক্ষ থেকে আসে। ইসমাইল বাড়িতে আসলে কয় চৌকাট ভালো না। ইসমাইল আসছে, আপনার আব্বা কইছিল চৌকাট বলো ভালো না, গুনে ধরছে বদলার। আইসি কাট আউট আউট বেয়াদব। আমার বাবা কইছে তোরে তালাক দিতাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজকে আবার এই নিয়ত করি না যারা দুয়ার আটকাই থইব, কালকে আমার ঘরে গল লইতে দেন, আমার বেডি দুয়ার আটকাই দিয়েছে।
মাইকের আওয়াজ বাই পর্যন্ত যাওয়া হয়তো। খবরদার, আমি আপনাদেরকে একটা সিস্টেম বলছি। খেজমত কাকে বলে, মা বাবার মর্যাদা কতটুকু। তালাক আউট, আরেকটা বিয়ে করছে কয়েকদিন পরে, আজকে চিঠি লিখছে আব্বার কাছে, আব্বা তোমার ইসমাইল চৌকাট পাল্টাইছে, এইবারে চৌকাট দেখা যাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বোঝা যায় না। আজকেও ইসমাইল বাড়িতে নাই, ইব্রাহিম পয়গম্বর আসছে, দরজার সামনে এসে ডাকে দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ইসমাইল বাড়িওয়ালারা বাড়িতে আসো, বাবা ইসমাইল। ভেতর থেকে একজন আওয়াজ দেয়, কে গো, কি নাম, কোথায় আপনার ঘর আর কোথায় আপনার বাড়ি, কি নাম আপনার, কি পরিচয় গো? ইসমাইল বাড়িতে নাই, দাওয়াতের কাজে, তাবলীগের কাজে, দাওয়াতের মেহনতের কাজে বাহিরে চলে গেছে। কবে আসবে? এই তো 2-3 দিনের ভিতরে আসবে। তোমরা কেমন আছো? আমরা বড় ভালো আছি, বড় সুখের সংসার। ইসমাইলের মতো লক্ষ্মী জামাই আর হয় না। তোমাদের খানা পিনার কোনো অসুবিধা নেই না? কে বাবা আপনি? এত বারবার আমাদের পরিচয় দেন, আপনার পরিচয় গোপন রেখা দিলেন গো বাবা। কে, কোথায় ঘর আর বাড়ি? এত মিষ্টি কণ্ঠ ইতিপূর্বে কোনোদিন আমরা শুনি নাই। বলেন তো আওয়াজটা কি গরম নাকি নরম? কলিজা ঠান্ডা। ইব্রাহিম কয়, মা, এ মা আমি যাই মা। না বাবা, আপনার পায়ে ধরি গো, আপনি মনে হয় আমার বাবা লাগেন, আপনার করুণ সুরে বোঝা যায় আপনি মনে হয় আমার শ্বশুর লাগেন গো। কথাই কি না ওই মিয়া, ভাত লাগে কথা দিয়ে পেট ভরাই দিবে। যেটা বউ, যেটা বাপের মেয়ে, ওটা শ্বশুরের বড়া ফিটা খাওয়ার লাগে না। শ্বশুর এমনিতে খুশি হয়ে ঘর থেকে দোয়া দিয়ে বের হয়ে যাবে। ডাক দিয়ে বলে, বাবা আপনার কণ্ঠের আওয়াজের ভেতরে পয়গম্বরের গন্ধ পাওয়া যায়। আপনি কোনো সাধারণ মানুষ নয়, আপনি মনে হয় পয়গম্বর ইব্রাহিম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, মা, এ মা আমার নাম ইব্রাহিম। না না বাবা, খবরদার খবরদার, একটা কদম আপনি সামনে যেতে পারবেন না। বাবা গো, আপনি আসার আগে আপনার কত গুণগান, আপনার কত প্রশংসা আপনি ছেলের মুখে শুনেছি গো বাবা। বাবা আমি আপনার ছেলের সংসার করি, আপনি না হইলে তো আপনার ছেলে হতো না। আর এরকম জামাই তো আমার অভাগিনীর কপালে মিলত না গো বাবা। আপনি বড় লক্ষ্মী শ্বশুর, আসুন না আমার ঘরে, আপনি তশরিফ আনেন। সুবহানাল্লাহ। শ্বশুর বাবা আসেন। ও বাবা, আপনি কত নিষ্ঠুর গো, কত হৃদয়াবান, আপনি কত পাষাণ হৃদয়ের মানুষ। বাবা গো, আপনি আমাদের ঘরে এসে কেন তশরিফ আনেন না? বউ চোখের পানি ছেড়ে যায়। ইব্রাহিম পয়গম্বর মেহমান হইয়া খানা পিনা খাওয়ার পরে বলে, ও আমার বোমা, মনে কিছু নিও না, আমি চলে যাই, কাজ আছে, আমার পয়গম্বরী কাজ আছে। ইসমাইল আসলে বলি দিও এবারে ঘরের চৌকাঠ বড় ভালো, ইসমাইল যেন কোনোদিন এই চৌকাঠকে যেন কষ্ট না দেয়। পর্দালের মায়েরা, পর্দালের বোনেরা, আমার ওয়াজ মনে কষ্ট নিবেন না গো মা, আপনাদের মনে আঘাত দেওয়ার জন্য আমি আসি নাই। এ মা, ইব্রাহিম পয়গম্বর আপনাদের মতন মায়ের পেটে থেকে তো আসছে, আপনারা বলেন ঠিক কি না? ওই যে মক্কার আবু বকর সিদ্দিক আকবর, এ মা তোমাদের পেটে থেকে আসছে তোমাদের সন্তান। এ মা হযরত ওমর আপনাদের সন্তান। এ মা হযরত আলী আপনাদের সন্তান। ওই ভারতবর্ষের বড় আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজমিরি আপনাদের সন্তান। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কি না? ও মা আব্দুল কাদের জিলানী বিশ্ববরণ্য অলিকুলের সম্রাট, মার পেটে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে এ মা আপনাদের সন্তান। মা আব্দুল কাদের জিলানীর মা গর্ভে সন্তান নিয়া কোনোদিন পেট বেগানা পুরুষকে দেখা নাই, দেবরকে দেখা নাই, বাসুরকে দেখা নাই। অন্য বাড়িতে না যাওয়ার কারণে, পর্দা করার কারণে কাঁধ পক্ষে আব্দুল কাদের জিলানীর মাকে দেখে নাই। সন্তান নিয়ে আব্দুল কাদের জিলানীর মা ছিল হাফেজা, কোরআনে হাফেজা, 30 পারা কোরআনে হাফেজা। রমজান মাসে কোরআন শরীফ তেলাওয়াত করে আব্দুল কাদের জিলানী মার পেটে মা
আমল ভালো হওয়ার কারণে আব্দুল কাদের জেলানির নাম হলো আব্দুল কাদের জেলান, হলো তার গ্রামের নাম। যেই শহরে বসবাস করত ওই শহরের নাম জেলান শহর। আব্দুল কাদের জেলানির বাবার নাম আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি। এবার কানগুলি শুনে নাও, আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গির ছেলে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি জগতের বিখ্যাত বড় অলিমা, স্ত্রী আল্লাহওয়ালা হওয়ার কারণে, আল্লাহওয়ালা স্ত্রী হওয়ার কারণে, মা হওয়ার কারণে সন্তান গর্ভে থাকিয়া থাকিয়া আল্লাহ 30 পারা কোরআন মুখস্থ করিয়া ফেলেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ মা, তোমার ছেলে হারামজাদা, তোমার ছেলে বদমাশ, ডাকাত, জলদস্যু, বনদস্যু, মানুষের মাল চুরি করে। মা প্রমাণ হলো মা গর্ভে সন্তান নিয়ে কাঁচামরিচের ক্ষেত্রাল দিয়ে গেছ, তুমি কাঁচামরিচ সিরিয়া খাইছ, তরকারি জমিন দিয়ে গেছ, তরকারি সিরিয়া নিছ, অন্যের ঘরের পাশে দিয়ে গেছ, অন্যের মাল নিয়ে গেছ। এই জন্য তোমার সন্তান চোর আর ডাকাত হবে, কোনোদিন ভালো হবে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? যেই মা ভালো তার সন্তানও ভালো হয়, যেই বাবা ভালো হয় তার সন্তানও ভালো হয়। অনেকে বলবেন হুজুর বাবা তাবলীগ ওয়ালা, বাবা হুজুর ছেলেটা ডাকাত হয় কেন? হতে পারে মা বাবা প্রত্যেকটা সন্তান জন্মের সময় মুসলিম হইয়া জন্মগ্রহণ করে। মা বাবা যে রীতিনীতি শিখায় ওই রীতিনীতির উপরে সন্তানেরা আমল করে। রাত্র অনেক লম্বা হয়ে যায়, আমার পরে যেহেতু পিছনে বক্তা আছে আমি ক্ষমা চেয়ে নিলাম। একটা আলোচনা করলে যদি মন মতো আলোচনা না করা যায়, একটা কথা গুছাই যদি না বলা যায়, বক্তার কাছেও খারাপ লাগে, শ্রোতার কাছেও খারাপ লাগে। আওয়াজ তুলে বলেন কথা ঠিক কিনা? কালকে সকালবেলা বলবেন সে হুজুর ছিল, সন্তানরা যেহেতু বেয়াদবি করে, সন্তানদের ব্যাপারে কোনো ওয়াজ করে নাই, স্ত্রীরা স্বামীর সঙ্গে বেয়াদবি করে, এদের ব্যাপারে কথা বলে নাই। আবার আজকে ওয়াজে বলবো বাবা আপনারা তো কম করেন না, আমাদের মা বোনদের উপর অন্যায়ভাবে আপনারা জুলুম করেন, এই জুলুম নির্যাতন আপনারা বন্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি স্ত্রীর পেটের উপর থেকে লাঠি চার্জ বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ঘরে কোনো শান্তি আসতে পারে না। বাবা ভালো হওয়া লাগবে, তাহলে তার যা সন্তান ভালো হবে। আলেম না হইলে কি হয়েছে, সব যা আলেম হবে জান্নাতে যাবে এরকম কোনো হাদিস নাই। জাহেল নৌকার মাঝি, নৌকার সেরাং মিস্ত্রি, দোকানদার, কৃষক, মেম্বার, চেয়ারম্যান হলো কি হবে, অসুবিধা নাই যদি তার আমলটা ভালো হয়। মা যদি ভালো হয় অল্প আমলের দ্বারা আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কারা কারা আজকে থেকে সন্তানকে ভালো বানাবেন, নিয়ত করেছেন একটা সন্তানকে কোরআন পড়াবেন। এই কোরআনের জন্য আমার আপনার নবী তাইফের জমিনে প্রস্তরের খণ্ডের আঘাতে তাইফের যুবকরা আল্লাহর হাবিবের যখন পাথর মারে, আল্লাহর হাবিবের গায়ে থেকে রক্ত পড়ে, জিবরাইল এসে বলে দিলেন নবী একবার অনুমতি দেন, তাইফের লোকেরা আপনাকে পাথর মারে গো। ও দিনের নবী যে আমি 70,000 ফেরেশতা নিয়ে আসছি, একবার অনুমতি দেন, একবার অনুমতি দিলে গোটা তাইফ শহরকে আমি উল্টাইয়া দেব। আল্লাহর হাবিব বলে জিবরাইল রে, এ জিবরাইল তাইফের লোকরা আমাকে আঘাত করে, আমার গায়েতে রক্ত জড়ায়। এ জিবরাইল তাইফের লোকরা জানে না আমি যে আল্লাহর পয়গম্বর। নবীজি তাইফের পাহাড়ের পাদদেশে একটা যুবক পাগল বলিয়া দিনের নবীর গায়ে পাথর উড়াই উড়াই মারে। একটা পাথর নবীর কপালে লাগে, আরেকটা পাথর নবীজির পিঠ মোবারকে লাগে। সামনে থেকে পাথর মারে, নবীজির পালক ছেলে যায়েদ বিন হারেসা সামনে যায়া কয়, এ তাইফের যুবকরা রে, এটা আল্লাহর পয়গম্বর, যার সৃষ্টি না হইলে আসমান জমিন আল্লাহ কিছু বানাইতো না। এ তাইফের যুবকরা রে, আমি মা বাপ চাইরা দিন নবীর বাবা ডাকছি। এ তাইফের যুবকরা, আমি হুজুরের ছেলে, আমি হুজুরের ছেলে যায়েদ বিন হারেসা, পাঞ্জাবি খুলিয়া দিলাম, আমার বুকের ভিতরে পাথর মার, আমি শহীদ হব, তারপরে দিনের নবীর গায়ে পাথর মারিস না। এই তাইফের যুবকরা, দিনের নবীর গায়ে যদি পাথর পড়ে রে,
আর যদি এক ফোঁটা রক্ত তাইফে পড়ে যায়, এই তাইফের যুবকেরা রে কিয়ামত পর্যন্ত তাইফের জমিনে কোনো ফসলাদি হবে না। তাইফের যুবকেরা শুনে না, পাথর পর পাথর মারে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলকে নরম করে দেন। একদিন হুজুরের পিঠ ডলে দেয় আর দেখে কালো কালো দাগ, আল্লাহর হাবিবের সুন্দর পিঠ মোবারকে দেখা যায়। আয়েশা কয়, দিনের নবী আপনার গায়ে কি পক্স হয়েছিল নাকি, বসন্ত হয়েছিল নাকি? দিনের নবী বলে, না না আয়েশা, আমার গায়ে বসন্ত হয় না, পক্স উঠে নাই। দিনের নবী আপনার গায়ের ভিতরে কালো কালো কিসের দাগ? দিনের নবীর গাল বেয়ে পানি পড়ার বলে, আয়েশা আমি যখন তাইফের জমিনে মক্কাতে কলেমার দাওয়াত দে, মক্কার লোকেরা আমাকে ধরায়া দেয়। এরপরে তাইফে যায় মামার দেশ, আমার মা হালিমাতুস সাদিয়ার গ্রামে কলেমার দাওয়াত দে। তাইফের যুবকেরা পাগল বলি আমার পাথর মারে গো আয়েশা, এগুলা বসন্তের দাগ নয়, এগুলা তাইফের পাথরের দাগ। আয়েশা বলে, দিনের নবী আপনি হাত তোলেন আর আমি আমিন আমিন বলি, আমি দোয়া করি আপনি আমিন আমিন বলেন, আল্লাহ যেন আপনার শরীর মুবারকের দাগ মুছে দেয়। দিনের নবী চোখের পানি ছেড়ে বলে, আয়েশা তাইফের দাগ আমি মুছবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ যেই দিন কহার হবে, বিচারপতি হবে, আমার উম্মতের নেকি বদি হিসাব করবে। আমার উম্মতকে যখন জাহান্নামে দিবে, আমার উম্মত বলবো শুধু গুনাহ করেছে, এই জন্য আল্লাহ জাহান্নামে দিবে। আয়েশা, এ আয়েশা শুনিয়া লও, তাইফের এক একটা আঘাতের বিনিময়ে কিয়ামতের ময়দানে আমার হাজার হাজার উম্মতকে আমি এক একটা দাগের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে দেখা যাবে, শেষ করি আমি ওয়াজ, কয়েক ব্যক্তি জাহান্নামের দিকে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাজমের চতুর্পাশে 360 জন পয়গম্বরের জন্য 360টা মিম্বার বানাবে। আল্লাহ বলেন, বন্ধু আপনার মিম্বার হবে জাহান্নামের নিম্ন দেশে। ডাক দিয়া বলে, কেন গো, কি হিকমত বিরাজ করে গো? 360 জন পয়গম্বরের মিম্বার তোমার আরশে মুআল্লার চতুর্পাশে হবে, আমার মিম্বার কেন পুলসরাতের গোড়ায় হবে? ডাক দিয়া বলে, হাবিব পুলসরাতের গোড়ায় এই জন্য আপনার মিম্বার হবে, আপনার উম্মতকে ফেরেশতারা যখন হাতে পায়ে কড়া লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, আপনি ওখানে মায়া লাগবে, উম্মতের চেহারার সঙ্গে আপনার মিল হয়ে যাবে। আপনি দরখাস্ত করবেন, সুপারিশ করবেন, আর আমি মঞ্জুর করব। আপনার সুপারিশ মঞ্জুর করিয়া আপনার জাহান্নামী উম্মতকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একটা যুবককে, কয়েকটা যুবককে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়। নবীজির কাছে অন্য ফেরেশতারা এসে বলবে, দিনের নবী আপনার কয়েকজন উম্মতকে, মনে করেন তালতলা সুলিজের, এরা আপনার আশিকে রাসূল ছিল, এদেরকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ রাসূল দৌড় মারবেন। রাসূল বলে, মুরগি যেরকম বাচ্চা ফুটাইলে মুরগিকে যখন ছেড়ে দেওয়া হয় সকালবেলা দেখবেন সিল যখন থাবা দেয়, একবার বড় মুরগিটা সিলের দোয়ান দেয়, আবার ঘরের সালের তুলিতে উঠে, আবার ডান দিকে যায় পাটনা ছড়াই দিয়া বলে গুনগুন করে ডাইকা কয়, আয় বাচ্চারা আয়, আমি মা থাকতে একটা বাচ্চা ক আমি সিলের মুখে যেতে দেব না। আপনারা বলেন কথা ঠিক কিনা? রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আমি গলা কাটা মুরগির মাথায় একটা দৌড় মারবো পুলসরাতের গোড়ায়, আরেকটা দৌড় মারবো আরশে আজিমের শিরের গোড়ায় পড়ে যাবে আল্লাহর হাবিব। ফেরেশতারা বলবে, দিনের নবী আপনার কয়েকজন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায়। রাসূল বলবে, কোন পথ দিয়ে নিয়ে যায়, কোন গেট দিকে নিয়ে যায়? হঠাৎ করে হুজুরের সামনে পড়ে যাবে। হুজুর বলবে, ফেরেশতারা দাঁড়াও। ফেরেশতারা দাঁড়াবে না, দৌড়াইতে থাকবে। অমনি আল্লাহ ডাক দিবে, খবরদার ফেরেশতারা, দুজাহানের বাদশাটাকে দাঁড়াও। ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। দিনের নবী বলবে, ফেরেশতারা কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলবে, হুজুর মিজানের পাল্লাই নাকি ওজন করেছিলাম, বদের পাল্লা বাড়ি, নেকের পাল্লা হালকা, জাহান্নামের পায়সালা জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ রাসূল গাল বেয়ে পানি পড়ে আর কয়, ফেরেশতারা মনে কিছু নিও না, আমার গুনাহগার উম্মতটাকে আরেকটি বার আমার সামনে মিজানের পাল্লায় ওজন করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের নেকের পাল্লা যেই মাত্র ওজন দেওয়ার জন্য নিয়ে আসা হবে, উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে যায়। মতান্তরে হুজুর পকেটের থেকে এই শাহাদাত আঙ্গুলটা এভাবে মিজানের পাল্লা দেওয়ার পরে উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যায়। ফেরেশতারা ছেড়ে চলে যাবে। লোকটা নবীর পায়ে পড়ে যাবে, কে গো আপনি কিনা? এই কিয়ামতের ময়দানে আব্বার কাছে গিয়েছিলাম,
আব্বা একটা নেগে দেয় নাই, মার কাছে গিয়েছিলাম, মা একটা নেগে দেয় নাই। কে গো কি নাম কি পরিচয়, কঠিন মুসিবতের দিনে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ফয়সালা করে দিলেন, আপনার পরিচয় দেন। কদম ধরছি, পরিচয় না দিলে আমি আপনার কদম ছাড়বো না। নবী বলে উম্মত, তাগুতের জমানায় যখন সমস্ত ছেলেরা কেজি স্কুলে পড়ে, কিন্ডারগার্ডেনে পড়ে, ইংলিশ মিডিয়াতে পড়ে, এ উম্মতরে তোর সন্তানটাকে ওই মাওলানা কামরুলের মাদ্রাসায় দিয়েছিলি, ওই শিকদারহাট মাদ্রাসায় দিয়েছিলি, ওই যে লতাখালী মাদ্রাসায় দিয়েছিলি। এ উম্মত, আমি রসুলের সুন্নত ইত্তেবা করার জন্য আমার দাঁত ভাঙ্গা দিনের কথা শুনিয়া উম্মত চোখে পানি ধরে রাখতে পারো না। ওয়া শুনিয়া স্ত্রীকে ঘরে যা আদর করেছ, আর কোরআন শরীফ পড়ার জন্য নির্দেশ করেছ, সন্তানদেরকে কোরআনের জন্য বলেছ, নামাজের জন্য বলেছ। আমি তোর সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা হাসিতে আত্মহারা হয়ে যাবে, আত্মনাদ হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের ময়দানে হুজুরের হাতে কারা কারা হাউজে কাউসারের পানি খায়া আল্লাহর জান্নাতে নবীর সঙ্গে মেহমান হতে চান? এই লোকগুলা একটু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। নবীর সাথে জান্নাতে যাবেন? ছেলেরে মাদ্রাসায় পড়াইয়া না না পড়াইয়া, নামাজের কথা কইয়া না না কইয়া, যৌতুকের টাকা বেশি লইয়া না কম লইয়া, নাকি না লইয়া? আজকে থেকে এই বয়ানে কোন যুবক কি প্রতিজ্ঞা করতে পারেন জীবন গেল যৌতুক নেবেন না? কোরআনকে সামনে রেখে, আল্লাহকে হাজির নাজির রেখে কোন ছেলের বাবা আছেন হাত তুলে বলেন জীবন গেল আল্লাহর নবীর ভালোবাসায় যৌতুককে আজকে থেকে রাতি মারলাম? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আমার ওয়াজে কি আপনাদের মন খারাপ? আমি আপনাদের সন্তান লাগি। এই মনপুরার বিভিন্ন অঞ্চলে শুনেন, শুনেন, মনপুরা বিভিন্ন গ্রামে আমি ওয়াজ মাহফিল করি। আমার কালাম ভাই বলেছেন শিহাব ভাই অসুস্থ। আমার এখন চিৎকার শুনি কি অসুস্থ মনে হয়? জি, আসলে এটা কার মেহেরবানি? আরো জোরে বলেন, কার মেহেরবানি? এখন কি ওয়াজ গ্যাস গে হারাইতে আমি মাঠ দখল করুম না পরের বক্তারও দুমু? সেও তো 2 সেল্লান কথা বলার জন্য ঢাকা থেকে এখানে আসছে। যদি না দেই তাহলে তার সাথে একটা সিডারি করা হলো। কি সে মেহমান না? ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সে নবীর ওয়ারিস, সে মুসাফির, তার দোয়া 100% আজকে কবুল। তাহলে আমাদের এই মাদ্রাসা, এই গ্রামে যত মাদ্রাসা আছে এগুলা আমাদের মাদ্রাসা, এগুলা নবীর ঘর। এগুলার সাথে পূর্ব আমাদের মহব্বত ছিল। কমিটির সাথে বেজাল থাকতে পারে, গ্রামের সাথে বেজাল থাকতে পারে, হুজুরের সাথে বেজাল থাকতে পারে, নবীর ঘরের সাথে কোনো বেজাল আছে? কোরআনের সাথে কোনো বেজাল আছে? এই মাদ্রাসাটা কি থাকবে না বন্ধ হয়ে যাবে? আজকে যে আপনারা এত মানুষ এই মাহফিলে আসবেন, আল্লাহর কসম এটা আমার জানা ছিল না। আমি ভাবছিলাম মনে 100 মানুষ হবো বা 100-200 মানুষ হবে। আপনাদের আয়োজন দেখে, আপনাদের উপস্থিতি দেখে আমার কলিজা বড় হয়ে গেছে। আল্লাহ যেন আপনাদেরকে দুজাহানের দামি মানুষ যেন বানায়া দেয়, বলেন আমিন। আল্লাহ যেন আপনাদের বাড়ি ঘরে খাস রহমত নাজিল করে, বলেন আমিন। আল্লাহ যেন আপনাদের কামাই রোজগারে লক্ষ টাকার বরকত দেয়, বলেন আমিন। আল্লাহ যেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আমাকে সহ আপনাদেরকে পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমাদেরকে নাজাতের জন্য আল্লাহর হাবিব তাইফের জমিনে রক্ত জড়াইছেন, ওহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন। এই কথা ঠিক না? ঠিক। নবী আমাদের জন্য দান দান মোবারক শহীদ করে নবীর দাঁত ভেঙে ফেলেছে। এক পাগলা ওয়াসকুরুনি মার খেজমত করে নবীর এক দাঁত ভাঙ্গা শুনে 32টা দাঁত ভেঙে ফেলে দিয়েছে। আমনগরে কি এখন দাঁত ভাঙতে কইছি? রক্ত কি এক ফোঁটা কোনদিন ইসলামের কেউ দিছিলেন? তা আমরা কিসের ইসলামের দাবিদার? অতএব আমরা একটা উসিলা দিয়ে যেন আল্লাহ